বনের কোকিল আল্লাহর নাম জপে কুহু কুহু, বনের কোকিল আল্লাহর নাম জপে কুহু কুহু। আমরা সকলে কার গোলাম? সন্দেহ আছে? গোলাম হইতে লজ্জা লাগে? নবীরা গোলাম কার? আমরা গোলাম কার? তাহলে প্রশংসা করবেন কার? সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? এটা বাংলাদেশের দুই শ্রেণীর লোকেরা বুঝে না। কিছু হইলো আলু মার্কা নেতা নেত্রী, দেখবেন মুখ দিয়ে আল্লাহর প্রশংসা নাই, খালি নেতার নেতার বাপের প্রশংসা। আরেক দল যারা ভণ্ড পীরের মুড়ি, তারা আল্লাহরে বাদ দিয়া খালি দাদা হুজুর আর বাবা হুজুরের প্রশংসা করে। ঠিক না বে ঠিক? কিন্তু আমরা যারা আল্লাহর গোলাম, আমরা প্রশংসা করি কার? নিজেদের প্রশংসা আমরা করি? নিজেদের প্রশংসা ফেরাউন করত, আর মুসা আলাইহিস সালাম প্রশংসা করতেন কার? এই যে আমরা নামাজে তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, এটা আছে না নাই? কিন্তু ফেরাউন এটারে ঘুরাইয়া বানাইছে আনা রব্বুকুমুল আলা। সুতরাং যারা আল্লাহরে বাদ দিয়া কারো প্রশংসা করো, ফেরাউনের সাথে তোর হাসর হবে, নবীদের সাথে হাসর। কথা ঠিক না বে ঠিক? কিয়ামত পর্যন্ত যত নবী এসেছিল, একজন নবী আপনি খুঁজে পাবেন না নিজের প্রশংসা করেছে। সব নবীরা প্রশংসা করেছেন কার? একজন নবী এমন কথা বলেন নাই যে আমার গোলামি করো। সব নবীরা গোলামি করাইছেন কার? আর আমাদের বাবা হুজুরা মানুষে দিয়ে খালি হাত পা টিপায়, এমন বাবা আছে না? নাই, এটা বাবা না ডাবা। কথা কন না কে? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক? সব জায়গায় প্রশংসা করব কার? দল করবেন কার? করেননি। আল্লাহর দলের নাম হলো কোরআনের দল। কার কথা? আমি এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় পার্টির কথা বলি না। আমাদের আর একটা দল আছে, সেটার দলের নাম হলো ইসলাম। কি? ইসলামের সাথে আমরা আছি না নাই? ইসলাম না মানলে কপালে বিপদ আছে না? এই কোরআনের দল করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। হাত নামান। আল্লাহ যেন এই হাতগুলি কবুল করেন, আমরা বলি আমিন। আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল হালিম পীর সাহেব, সাবেক অধ্যক্ষ দামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা। আজকে মাহফিলে আমার আগে আরো অনেক বক্তা কথা বলেছেন। আপনারা যাদেরকে দাওয়াত দিয়েছেন, বিশেষ বক্তা হিসেবে হযরত মাওলানা চান মিয়া খতিব, এলাহাবাদ উত্তরপাড়া নিজামুদ্দিন হাজীপাড়া জামে মসজিদ। কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ মুখলিসুর রহমান ইমাম, অত্র মাদ্রাসা। কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মোহাম্মদ আলী, অধ্যক্ষ চাপাতুলি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কচুয়া, চাঁদপুর। আমার আগে যিনি কথা বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলাদেশে যিনি কথাগুলি বলেন, কোরআনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ ইমরান বিন লুৎফুর রহমান সাহেব, ধর্মীয় আলোচক, এসএটিভি, ঢাকা। আল্লাহ যেন তার আলোচনাগুলিকে আমল করার তৌফিক দেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে অনেক জ্ঞানীগুণী লোক এসছেন। আমার আগে যিনি বক্তৃতা দিলেন, এই দেবিদ্বারের মানুষ, যাকে ভালোবাসা দিয়েছে এত পরিমাণ, যেই পরিমাণ ভোট বাংলাদেশের কোনো ভাইস চেয়ারম্যান পায় নাই, তিনি হচ্ছেন আমাদের সাইফুল ইসলাম শহীদ ভাই। আল্লাহ যেন তার হায়াতকে দারাজ করেন, আমরা বলি আমিন। তিনি যেন জনগণের সাথে কিছু থেকে করতে পারেন, আল্লাহ যেন তাকে সুযোগ করে দেন, আমরা বলি আমিন।
আমার ভাইয়েরা, রাত্র অনেক হয়েছে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি জানি। আমি খুব লম্বা আলোচনা আজকে করব না। আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো। দুনিয়ার কোনো ব্যক্তির কথা আমরা শুনতে, কোনো ব্যক্তির প্রশংসা আমরা শুনতে, বানানো কথা শুনতে, আমাদের কথা হবে কার? এই বাংলাদেশে যারা কোরআনের হক কথা বলেন, যে সমস্ত আলেমরা, আল্লাহ যেন ওই সমস্ত আলেমদেরকে হায়াত বাড়ান, আমরা বলি আমিন। তাদের মধ্যে অন্যতম হলো আমাদের মাওলানা তারেক মনোয়ার, ডক্টর আবুল কালাম আজাদ ভাষার, মাওলানা আবু নসর আশরাফি, মাইনুদ্দিন সিরাজি, এভাবে করে যারা হক কথাগুলি বলেন, আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করেন, আমরা বলি আমিন। আমাদের কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমরা যারা কোরআন মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ এই কোরআনটার জন্য বিশ্বনবী কষ্ট কম করছেন না বেশি করেছেন? রক্ত দিছে কি দেয় নাই? আজও যদি এই কোরআনের জন্য রক্ত দেওয়া লাগে, আমরা দিতে রাজি আছি না নাই? আজকে কোরআনের পাখিটা বন্দিখানায় আছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন কোরআনের পাখিটাকে আমাদের ময়দানে আবার ফিরিয়ে দেন, আল্লাহ যেন তার হায়াত দারাজ করেন, আমরা বলি আমিন। আরো যারা বাংলাদেশে হক কথা বলেন, সবার হায়াত আল্লাহ বাড়ায়া দেখ, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, আজকে আমি কথা বলবো সূরা নিসা থেকে। এই কোরআনে সূরা কয়টা? সবাইকে বলতে হবে। 114টি সূরা। এর ভিতরে নারীদের নামে সূরা আছে, কিন্তু পুরুষের নামে কোনো সূরা নাই। পুরুষের নামে কোনো সূরা নাই, আর রিজাল নামে কোনো সূরা নাই। রিজালুল শব্দের অর্থ হলো পুরুষ, অর্থাৎ অ্যাডাল্ট পারসন। নবীদের নামে সূরা আছে, কিন্তু আর রিজাল নামে কোনো সূরা আছে না? নাই, কারণ এটা দরকার নাই। নারীদের নামে আল্লাহ সূরা দিলেন এই কারণে নারীদেরকে একটু খুশি করলেন আর কি। সুবহানাল্লাহ। শানের জলটা বলছি সূরা নিসার। মদিনায় বিশ্বনবী রাষ্ট্র কায়েম করলেন। মদিনাতে 3 ভাই ছিল। এক লোকের 3 ছেলে ছিলেন। 3টা ছেলের ভিতরে বড় ছেলেটা মারা গেলেন, একটা ছেলে একটা মেয়ে রেখে। শ্বশুরের কাছে তার পুত্রবধূ গেলেন সম্পদের জন্য। যায় বলেন, আব্বা, এই ছেলেটা মেয়েটা আপনারই তো নাতি, আপনার ছেলে মরে গেছে, আপনি দয়া করে এই 3 বাচ্চাগুলির জন্য আপনার সম্পদ থেকে কিছু সম্পদ দেন। ওই বুড়া লোকটা ফতুয়া দিলেন, না, সম্পদ দেওয়া যাবে না, কারণ বাপের আগে পুত মরলে নাতিরা সম্পত্তি পায় না। এমন আকীদা আজও আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই। বললে কি মুরব্বীরা কষ্ট পাইবেন, রাগ করবেন? কিছু মুরব্বী আছে 3 ছেলে 2 মেয়ে, একজনের লেখা দিয়া যায়, বাকিগুলিরে বঞ্চিত করে। তুমি জাহান্নামে যাবা, আল্লাহর জান্নাত খুঁজে পাবা না। তুমি কত মুরব্বী হয়েছ, সাদা দাড়ি নিয়ে কবরে গেলে বেশতে যাওয়া যাবে না, তুমি অন্যের হক নষ্ট করেছ। এমন বাপ আছে না নাই? এগুলি বাপ না, বাপের নামের কলঙ্ক। বিশ্বনবীর কাছে খুব ভালো করে শোনেন। ওই মহিলা তার শ্বশুরের কাছে যায় বললেন, আব্বা, আমি আপনার পর হতে পারি, কিন্তু এই নাতিগুলি কিন্তু আপনার রক্তের, ঠিক না বেঠিক? নাতির সাথে দাদার ব্লাডের কানেকশন আছে না নেই? মহিলা অনুনয় বিনয় করে কান্দাকাটি করে বললেন, আব্বা, একবার ওই নাতিদের দিকে তাকায় আপনি আপনার এই নাতিগুলিকে আপনার ছেলের সম্পত্তি দিয়ে দেন। ওই বুড়া লোকটা তার পুত্রবধূকে গাড় ধরে বের করে দিয়েছে, সম্পত্তি দেয় নাই। ওই মেয়েটা আবার গেছে তার বাসুরের কাছে। বাসুরের কাছে যায় বললেন, ভাই, আমি আপনার পর হতে পারি, কিন্তু এই 2টা সন্তান কিন্তু আপনার ভাইয়ের সন্তান, এদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে না নাই? আপনি দয়া করে আপনার বাতিজা বাতিজিকে আপনি বঞ্চিত কইরেন না। কিন্তু কাফেরের মন নরম না শক্ত? আরো জোরে কোন। সম্পত্তি দিল না, গেল দেবরের কাছে। দেবরের কাছে যায় বললেন, ভাই, এই ছেলেটা মেয়েটা তোমার বাতিজা বাতিজি, তোমার রক্ত দিয়া তৈরি। তুমি যদি অসুস্থ হও, তুমি যদি মারা যায়, বাচ্চাগুলি তোমার জন্য দোয়া করবে। আমি তোমার দরবারে এসেছি, দয়া করে আমার ছেলে মেয়েকে সম্পদ দাও। একই কথা বলল, কেউ রাজি হলো না। মহিলা মনে মনে ভাবলেন, দুনিয়ার কারো কাছে আমি বিচার পাবো না, বিচার যদি পেতে হয় বিশ্বনবীর দরবারে যাওয়া লাগবে। কার দরবারে? কার দরবারে? বিশ্বনবী কি পীর ছিলেন? কথা কন না কেন? মাজারের মালিক ছিলেন? মাজারের খাদেম ছিলেন? বিশ্বনবী কার নবী? আরো জোরে বলেন। বিশ্বনবী জীবনে যত কথা বলেছেন সবগুলি কথা কার?
মহিলা দুইটা বাচ্চা নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হলেন। যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি তাকায়া দেখেন, এই যে দুইটা বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন, এই বাচ্চার মা বাপটা দুনিয়া থেকে মরে গিয়েছে। আমি বাচ্চাদের মা, আমার শ্বশুরের কাছে, বাসুরের কাছে, দেবরের কাছে এই দুইটা বাচ্চা নিয়ে গেছিলাম সম্পদের জন্য। তারা আমাকে সম্পদ দেয় নাই, বরং গাড় ধরে বের করে দিয়েছে। হাবিব, আপনার কাছে আমি এসেছি, আপনি আল্লাহকে বলেন আমাকে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত দিতে। সিদ্ধান্ত দিবেন কে? বিশ্বনবী নিজের থেকে জীবনে কোনোদিন কথা বলেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার নবী জীবনে কোনোদিন নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলে না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। সেটা কি? আর আমার বাংলাদেশের বাবা হুজুররা যত কথা কয় সব নিজের তরিকার কথা। আছে না নাই? এক এক বাবার এক এক রকমের জিকির, কারোরটা সোজা, কারোরটা কোনাচ্চা, কারোরটা বাঁকা জিকির। আছে না নাই? কথা বলো, ফালতু কোথাকা। আমরা আল্লাহর তরিকা ছাড়া কারো তরিকা মানি না, মানবো না, মানবো না। যদি মানেন আপনি জাহান্নামে যাবেন, কারণ তরিকা কার? আমাদের একটাই তরিকা, লা ইলাহা মুহাম্মাদুর। এটা ছাড়া আমাদের আর কোন তরিকা আমরা মানি। এবার মহিলার ব্যাপারে ফয়সালা দিবেন কে? আল্লাহর হাবিব কোনো কথা বলেন না। আল্লাহর হাবিব বললেন, তুমি থাকো, আমি অপেক্ষা করছি আল্লাহর পক্ষ থেকে কোনো কথা আসে কিনা। মহিলা থাকলেন। কিছুক্ষণ পরে সূরা নিসা নাযিল করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, একজন আরেকজনের বাদ দিও না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষেরা, ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদের রব, যিনি একজন থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষ সৃষ্টি করেছেন। বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। প্রথমে বানাইলেন তোমার বাবা আদমকে, সেখান থেকে বিবি হাওয়াকে বানালেন, তারপরে সেখান থেকে সারা দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে দিয়েছেন কে? তাহলে আমরা মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মের লোক, সবার বাপ কয়জন? কি নাম? সবার বাপ কয়জন? কি নাম? আপনারা যে আদমের সন্তান, আমিও কিন্তু সেই আদমের সন্তান। দুনিয়াতে যত মানুষ আছে সব কার সন্তান? বুশ কার সন্তান? কথা বল না কেন? আমরা কার সন্তান? তবে আমাদের মধ্যে বুশের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা যারা কালিমা পড়ি, কোরআন মানি, আমরা হইলাম সুসন্তান, আর হেরা হইল, মনে আছে তো কি সন্তান? যারা মারে তারা হইল কুসন্তান, যারা মার খায় তারা হইল সুসন্তান। কোরআনে আছে না নাই? আদম আলাইহিস সালামের দুই পোলা, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। আল্লাহ বলেন, আদমের দুইটা সন্তান ছিল, একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। কাবিলে হাবিল রে মাইরা ফেলাইছে। হাবিল হইল সুসন্তান আর কাবিল হইল কুসন্তান। ইসুফ আলাইহিস সালাম রে মারলো তার ভাইয়েরা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোরা আমার পোলারে মারছ, তোরা হইলি কুসন্তান, আর যে ইসুফ মারি গেছে সেটা হলো আমার। আরো আস্তে কোন? বর্তমানেও যারা মারে তারা হলো কুসন্তান, ডাকাত, চোর, বদমাশ। আর যারা মার খায় তারা হলো সুসন্তান। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? তাহলে আমরা মারামারিতে বিশ্বাস? আমরা মারামারিতে বিশ্বাস, কারণ আমরা সুসন্তান, আমরা কুসন্তান হইতে রাজি। এবার কথা শুনেন, এই সূরাটি যখন নাযিল হলো, এই সূরা দিয়া বিশ্বনবী জানায় দিলেন, কোন সন্তান, কোন ছেলে যদি বাপের আগে মরে যায়, তাইলে তার নাতিরাও সম্পদ পাবে কি পাবে না? কিন্তু আপনাদের এলাকায় এমনও কিন্তু বুড়া আছে, একটু শুনেন। এক ভদ্রলোকের 3 ছেলে। বড় পোলাটা জীবনের সংসারের জন্য অনেক কষ্ট করছে, আছে না নাই? আছে না নাই?
মেজো পোলা ছোট পোলা ভালোভাবে লেখাপড়া করে তারপরে সংসারে আবার টাকা পয়সা কিছু কিছু দিছে, কিন্তু বড় ছেলেটার কোমর আর সোজা হয় না, এত কষ্ট সংসারের জন্য করছে। কয়দিন পরে মাজ্জা পোলার বউ খালি টিপ্পা টিপ্পা শ্বশুরে আঙ্গুর ফল খাওয়ায়। কি খাওয়ায়? টিপ্পা টিপ্পা আঙ্গুর খাওয়ায়, লুকায় লুকায় খাওয়ায়। শ্বশুর বলতেছে, বৌমা আমার তো আরো 2টা বউ আছে, একটাই তো এভাবে লুকায় লুকায় আমার আঙ্গুর খাওয়ায় না। তুই আমার বউ না, তুই হলি আমার মা, তুই আমার মেয়ে, তুই আমার আদরের কলিজা। বৌমাই মনে মনে কাব্বা এমনি এমনি খাওয়াই নাই, আমার একটা স্বার্থের দরকার আছে না নাই? কষ্ট পাইবেন বললে, রাগ করবেন? আমার ভাইয়েরা খেয়াল করেন, বৌমায় কয়, আব্বা দেখছেন কি আদরের, এটা তো বাংলাদেশের আঙ্গুর, বাংলাদেশের মালটা। আপনি যদি আমার একটা কথা শুনেন, আপনার আমি সৌদি আরবের আঙ্গুর খাওয়াবো। শ্বশুরে মনে মনে কয়, কয়দিন পরে মইরা যামুগা, সৌদি আরবের আঙ্গুর খাইয়াই মরি। কয়, বৌমা কি কথা তোর? কয়, আব্বা আমারে দিতে হবে না, আপনার পোলার নামে বাড়িটা লেখা দিয়া দেন। এমন ডাকাইত আছে না নেই? কথা বলেন, আছে না নাই? বাংলাদেশে কিছু হাজি আছে, হজে যায়, যাওয়ার আগে 1 লক্ষ মানুষ দাওয়াত দিছে, 1 লাখ, 1000ও দাওয়াত দেয়, 500 দেয়, আত্মীয় স্বজনরা দেয়। বিরাট বড় খতম পড়ায় তাসবিহ সূরা একটা হাতে লইয়া হজ করতে যাইবে। যারে দেহে তারই সালাম দিয়া কয়, আমি আগামীতে হজে যাবো, একটু দোয়া করেন। তুমি যদি কিবিরের জন্য, অহংকারের জন্য এই দাওয়াত দিয়ে থাকো, তোমার হজ এখানেই, এখানে। কারণ বিশ্বনবী হাদিসের বর্ণনায় বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর কোন গোলাম যদি মানুষকে দেখাবার জন্য গোলামি করে, এটা আর গোলামি থাকে না, এটা শিরিক হয়ে যায়। কার কথা? আমার সমানে এক লোক হজে গেল, তা আমার বাসায় দাওয়াত খাইছে, আছে ওর ওয়াইফ এবং ও নিজে, ও একজন মাওলানা। তো ওর ওয়াইফে আমার ওয়াইফের কাছে বলতেছে, কয় ভাবি আপনার ভাই তো ওয়াজ মাহফিল করে, তো আলহাজ লিখতে পারে না, এই জন্য এবার কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে হজে যাইতেছে, আলহাজ লিখতে হবে। হজ আছে না গেছে? শিরিক আছে না নাই? আবার বাংলাদেশে কিছু হাজি আছে, 1 বার 2 বার না 7 বার 8 বার হজ করে। 8ম বার হজে যাওয়ার আগে লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, এরপরে মিলাদ পড়বে, মাহফিল করবে, দোয়াও করবে। 40 জন হুজুরও দাওয়াত দিছে। হুজুররা আয়া ডুল্লা ডুল্লা কোরআন শরীফ পড়তাছে। বাংলাদেশে ইদানিং কিছু হুজুর ভাই রয়েছে, 30 পারা কোরআন রে কাইটটা একটা একটা করে আলাদা আলাদা করে। আছে না নাই? এরপরে কেউ দাওয়াত দিলে বাক কইরা কইরা পড়ে, তুই 3 পারা, তুই 3 পারা, তুই 3 পারা। কোরআন কি বাক করানোর জন্য আইছিল? কথা বলেন আমার ভাইয়েরা। 30টা পারারে বাক কইরা খন্ড খন্ড করে আলাদা আলাদা টিস কইরা বানাইছে। তোমার 3টা, তোমার 3টা, এরকমের 10 জনে পড়ছে। পড়ার পরে হাজি সাপাইছে মুছে তেল টেল দিয়ে, আতর গোলাপ লাগাইয়া, কিন্তু তসবিটা লই আইছে, বসার জায়গা নাই। হাজি সাহেব আইয়া কয়, তার ছেলেরে ডাক দিয়া কয়, পোলা 7 বার হজে গেছি, 7 বারের সময় হজে যায় 30 রিয়াল দিয়ে একটা জায়নামাজ আনছিলাম, হেইডা লই আয়, আমি ঘুমু। কথা কি বুঝলেন? কয়বার গেছে? জায়নামাজ চাইছে কোনটা? 7 বারের সময় 30 রিয়াল দিয়ে যেটা আনছে হেডা আনতে কইছে। তার মানে হুজুরারে বুঝাইলো, হুজুর আপনার সাধারণ মনে করেন না, আমি কিন্তু আরো 7 বার গেছি, এবার গেলে 8 বার হবে। বিশ্বনবী হজ করছে কয়বার? কয়বার? বারবার হজ করার মধ্যে কোনো কৃতিত্ব নাই, সওয়াব নাই, নফল। কিন্তু একবার হজ করা ফরজ, দ্বিতীয়বার ফরজ নাই। হুজুরের হাদিস নিজেরা বানায় লয়। এক জায়গায় যায় বললাম, শুনলাম ওয়াজ করতেছে, কয় কোন সাহাবা নাকি 100 বার হজ করছে মায়ের কান্দে লইয়া। তা আপনারা বলেন 100 বার হজ করতে হইলে কয়শো বছর বাঁচা লাগবে? গাঞ্জা খায় নিয়ে কথা বলছিল। আমি বললাম, মিয়া সাহেব এটা কেমন হাদিস শোনাইলেন? 100 বার হজ করতে তো 100 বছর বাঁচা লাগবে। বিশ্বনবী জীবনে হজ করছে কয়বার? তাও মাত্র বলেন কয়বার? মাত্র। তাও গন্ডগোল আছে না নাই?
হজ করতে আইয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের খবর শুনলেন যে ওসমানকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী টেনে নিজের ইহরামের কাপড় খুললা বললেন যে যতক্ষণ পর্যন্ত ওসমানের হত্যার বিচার আমি নিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি তওয়াফ করব না। আমার ভাইয়েরা, হজ করছে কয়বার? আমরা করব কয়বার? আপনার কাছে যদি টাকা থাকে, একজনের মেয়ের বিয়ে হয় না, গরিবের মেয়ের বিয়েটা দিয়ে দেন, সওয়াব আছে না নাই? একটা মসজিদ টাকার জন্য করতে পারে না, কইরা দেন, সওয়াব আছে না নাই? আমার ভাইয়েরা, কোন হাজী সাহেব যদি এই কথা বলে যে আমি ৭ম বার হজ করছি, ৮ম বার যাব, তাহলে তার সওয়াব হবে না, গুনাহ হবে? কি গুনাহ? একটু আগে বলছিলাম কি গুনাহ? শিরক গুনাহ হবে। কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, সদকা করে, হজ করে মানুষকে দেখাবার জন্য, সওয়াব তো হবেই না, বরং শিরক গুনাহ হবে। কার কথা? আমার ভাইয়েরা, সেই কথাটাই বলতেছিলাম। হজ করতে যাবেন, তিনি দাওয়াত খাওয়ায়া সবাইরে বিদায় করে দেয়া বিকাল বেলা ছেলে মেয়েরে ডাকাইছে। 4 ছেলে 3 মেয়ে। ছেলেগুলিরে 4টা ঘর সুন্দর করে বাগ করে দিছে। জমিগুলি বাগ করে দিয়া মেয়েদেরকে ডাক দিয়া কাছে আইনা গলায় জড়ায়া মাথার মধ্যে হাত দিয়া কয়, মা তোমরা তো জানো আমি হজে যাব, সম্পত্তিটা বাগ করে তোমাদের ভাইদেরকে দিয়ে গেছি, তোমাদের তো কিছু দিতে পারি নাই, তবে তোমাদের জন্য আমি দোয়া করে দিলাম। এমন বাপ আছে না নাই? কথা কন না কেন? তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার কপালে জাহান্নাম আছে না নাই? তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তুমি আল্লাহর গোলামের হক নষ্ট করে তারপরে হজে গিয়েছ। মেয়েদের হক বাপের সম্পত্তিতে আছে না নাই? এটা কার কথা? কোন সূরার কথা? সূরা নিসা। কোন সূরা? আপনার 1 ছেলে 2 মেয়ে, সম্পত্তি সমান সমান ভাগ করা লাগবে। 1 ভাগ আপনি আপনার ছেলেকে দিবেন, বাকি 1 ভাগকে আবার 2 ভাগ করে 2 মেয়েকে দিবেন। এটা কার আইন? কোরআনে যেভাবে আল্লাহ বলেছে সেভাবে না দিলে জাহান্নামের আসামি হওয়া লাগবে কি লাগবে না? আচ্ছা আপনি বলেন তো, আপনি 1 ছেলেরে বেশি দিয়া আরেকজনের কমাই দিয়া কবরে যে আপনার লাভ কি? ওই পোলা কি আপনারে কবর থেকে বাঁচায় দিবে? কথা বলেন, দিবে নাকি? আজকের মাহফিলে যত মুরব্বিরা এসেছেন অনুরোধ করে যাই, খবরদার সম্পত্তি ভাগ করার সময় আলেম ওলামাকে ডাকাবেন। কোরআনে যেভাবে বলছে আপনি সেভাবে দিয়ে যাবেন। একটার অতি একজনকে বেশি দিয়েন না, বেশি দিয়ে কোনো লাভ নাই, বরং বেশি দেওয়ার মধ্যে গুনাহ আছে না নাই? হিসাব দেওয়া লাগবে কার কাছে? খবরদার। এইভাবেই ঘটনাগুলি বাংলাদেশে ঘটতেছে। এবার মেজো পোলার বউ কয়, আব্বা এটা তো বাংলাদেশি আঙ্গুর, আপনি যদি সম্পত্তি লেখা দেন দেখবেন সৌদি আরবের আঙ্গুর খাওয়াবো। বুড়ায় কয়, আচ্ছা আমার একদিনের সময় দাও, চিন্তা করে লই। সারাদিন চিন্তা করে বুড়ার ঘুম নাই। বুড়ায় মনে মনে কয়, কয়দিন পরে মইরা যাবো, সেবা যত্ন একটু পাইয়াই মরি, বিদেশি আঙ্গুর খাইতে কেমন লাগে, একটু খাইয়াই মরি। কয়, মা আমি রাজি, সম্পত্তি দিয়ে দেব। বউ কয়, যা কইছেন চুপ থাকেন, আওয়াজ দিয়েন না। আপনি মানসিক ভাবে তৈরি থাকেন, যেদিন সুযোগ পাবো আপনার লইয়া দেবিদ্যার যাবো। সুযোগের দরকার আছে না নাই? সুযোগ ছাড়া গেলে বাকি ফোলারা তুরা দেওয়ার সম্ভাবনা আছে না? খালি ফোলারার দোষ খাওয়ায় না, বাপেরও কিন্তু দোষ মাঝে মধ্যে থাকে। এমন বাপ আছে না? খেয়াল করেন। হঠাৎ বড় পোলা তার শ্বশুর বাড়িতে গেছে, ছোট পেলা বাড়িতে নাই, মাঝখান থেকে মেজো পোলার বউ কাপ বাস গেই তো সুযোগ চলে। সিএনজি ভাড়া করে দেবিদ্যার গিয়া কাম শেষ, সব লেখা দিয়েছে। বুড়াদেরকে বলে যে কাজ যদি তুমি করো নিজেরে নিজে জাহান্নামের আসামি বানালা। কারণ জন্ম দিছ তুমি, তোমার সম্পত্তিতে ভাগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লেখা দিয়েছে। মুছে তেল দেয়, বাড়িতে যাইতেছে, মনে মনে অনেক খুশি। আজকের থেকে বাড়িতে গেলে আর বাংলাদেশে আঙ্গুর খাবো না, খালি সৌদি আরবের খুরমা খেজুর খাবো। 3 দিন 4 দিন চলে গেছে, সৌদি আরবের আঙ্গুর তো দূরের কথা, বাংলাদেশিটাও আর আইয়ে না। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এবার বুড়া ডাক দিস, কয় বৌমা তুই না কইলি সৌদি আরবের আঙ্গুর খাওয়াইবি, 1 সপ্তাহ গেল, এখন পর্যন্ত একদিন একটা আঙ্গুরও তো দিলি না। কয় বেশি কথা কইলে তারার কাছে কইয়া দেব। সত্য না মিথ্যা? আজকের মাহফিলে যারা এসেছেন অনুরোধ করে যায় সূরা নিসাটা পড়বেন, বাড়িতে যায় দেখবেন আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ভাগ করে দিতে হবে। 1 রত্তি যদি কোনো ছেলেকে কম দেন, কাউকে যদি 1 রত্তি বেশি দেন,
হাসরের ময়দানে আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে কার সামনে? সুতরাং কোন ছেলেকে বেশি দেব না, কাউকে কমও, সবারে যে যতটুক পায় দেওয়ার দরকার আছে না না? আমার ভাইরা, জন্ম আপনি দিবেন, আপনার ছেলে আপনার মেয়ে, আপনার কাছে হক আছে। সেই কথাটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ প্রথমে একজন বানাইছেন, সেই একজনের নাম কি? এরপরে বিবি হাওয়াকে বানালেন, এরপরে বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। দুনিয়াতে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমি ছড়িয়ে দিয়েছি, হাজার হাজার মানুষ আমি বানিয়েছি। তোমরা যদি আল্লাহকে ভয় করো, মাফ করে দিবেন কে? এটা হলো সূরা নিসার শানে নজুল। সম্পত্তি ভাগ করতে কাউকে বেশি কাউকে কম দেওয়া নিষেধ করেছেন কে? মনে থাকবে, মনে থাকবে। চিন্তা করেন না, আপনি সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে গেছেন, কিন্তু কোন সন্তান যদি আপনার সম্পত্তি পাওয়ার পরে আপনার খোঁজ খবর না নেয়, কোটি কোটি নেক নিয়া যদি হাসরের ময়দানে দাঁড়ায়, সে কিন্তু জান্নাতে যেতে নিষেধ করেছেন কে? আব্দুল্লাহর পোলা, ওমরের পোলা আব্দুল্লাহ বিশ্বনবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার সাথে আমার প্রতিদিন প্রায় ঝগড়া হয় আমার বিবির জন্য। আমার বিবি আমার আব্বা আম্মার কথা শুনে না, আমার আব্বা আম্মার সাথে ঝগড়া করে। আপনার কাছে এসেছি, দয়া করে আপনি একটা ফয়সালা দেন। আল্লাহর হাবিব কোনো কথা বলেন না, আব্দুল্লাহ চলে গেলেন। কিছুদিন পরে আব্দুল্লাহ আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার সাথে আমার বিবির ঝগড়া হয়, আছে না নাই? আছে না নাই? আপনি একটা ফয়সালা দেন, আমার ঘরের ভিতরে আমি কি ফয়সালা দেব? বিশ্বনবী কোনো কথা বলেন নাই। আব্দুল্লাহ তৃতীয় দিন আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সহ আমি 3 দিন আপনার দরবারে আসলাম, আপনি একটা ফয়সালা দেন, আমি এখন বিবিরে কি বলবো, মা বাপকে কি বলবো? আল্লাহর হাবিব বললেন, ও আব্দুল্লাহ, তোমার আব্বা আম্মা হলো তোমার জান্নাতের 2টা দরওয়াজা। তোমার জান্নাতের দরওয়াজার সাথে কেমন আচরণ করবার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা বাপ কিসের দরজা? কিসের দরজা? আর আমরা বাবা হুজুরে বানাইছি জান্নাতের মাধ্যম। এক জায়গায় গেলাম, কাগজ দিছে, কয় হুজুর পিশাব না ধরলে জান্নাতে যাওয়া যায় না। আবার বাংলাদেশে ইদানিং কিছু পিশাব বাইর হয়েছে, ওনারা বলে আল্লাহর কাছ থেকে বিরাট বড় কিস্তি কিনে লইছে, হাসরের ময়দানে মুড়ির সব ঠেল্লা কিস্তিতে ঢুকে তারপরে জান্নাতে চলে যাবে। এই বিশ্বাস করো না, কারণ এই বিশ্বাস যদি করো তোমার কিস্তি সুদ্ধা জাহান্নামে ডুবায় দিবে কে? জান্নাত কার? জাহান্নাম কার? দুনিয়াতে অশান্তি আছে না নাই? আপনারা খারাপ ভাবে কথাটা নিয়ে না, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু বাংলাদেশে যতগুলি দরবার আছে খবর নেন, যতগুলি পীরের ছেলে মেয়ে আছে দরবার লইয়া মারামারি আছে না নাই? হামলা মামলা আছে না নাই? যারা দরবার লইয়া মারামারি করে তারা তোমারে জান্নাতে নিব কেমনে? 2 পোলা এমনও পিশাব দুনিয়াতে মরছে আমি জানি। নেত্রকোনার এক পিশাব হুজুর মারা গেছে, 2 পোলা মরার পরেই ঝগড়া লাগছে। এক পোলা কয় আমার এনে মাটি দেন, আরেক পোলা কয় আমার এনে দেন। মুরিদেরা কয় ঘটনা কি, লাশ লইয়া টানাটানি করো কেন? একটা কয় আমার এনে মাটি দিলে মাজারটা আমার ভাগে পড়বো, মালটাও আমি খাবো। আর একজনে কয় আমার উঠানে মাটি দিলে মাজারটা আমার কাছে পড়বে, মালটাও আমি খাবো। মুরিদেরা কয় অসুবিধা নাই, বিচার আমরা করে দেব। পিশাব হুজুরের অর্ধেকটা একজনের ভাগে, অর্ধেকটা আরেকজনের ভাগে। বন্টন ঠিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা দিয়েই বুঝেন কার কাছে যাচ্ছেন আপনি। এরপরে মাটি দিবে কেমনে, কোন আছে করে দিচ্ছে, অর্ধেকটা এক পোলা, অর্ধেকটা। এটা যেন গাবি বাক করার মতো। আব্বার কাছে একটা ঘটনা শুনছিলাম ছোটবেলা, 2 ভাইয়ের গাবি একটা। কয়টা? এই গল্পটা আপনারা জানেন তো? 2 ভাইয়া লাগছে ঝগড়া, গাবি কেমনে ভাগ করব? যেটা চালাক এটা কয় ভাই তুই তো ভালো মানুষ, পবিত্র মানুষ, ফাঁসা নিয়ে লাভ নাই, ফাঁসা দিয়া গোবর বাইর হয়, আমি ফাঁসাটা নিলাম, তুই মাথাটা নে। এতে খুশি না বেজা? এতে কয় আল্লাহ দিছে,
কারণ সামনে দিয়া পেশাব হয় না, পায়খানা হয় না, পরিষ্কারও করা লাগবে না, আমি শুধু খাওয়াবো আর খাওয়াবো। বোকানা চালাক, বোকানা চালাক, খুশি মনে নিচ্ছে। কিন্তু দুধ খায় কে? ঘাস খাওয়ায় একজনে, দুধ খায়। গ্রামে কিছু চালাক মানুষ আছে না নেই? মেম্বার সাহেব চালাক। মেম্বার যায় কয়, বেড়া তোর মতো বোকা আছে নাকি, তুই ফাঁসা নিলি না কেন, সামনে দানিস কেন? কয় মেম্বার সাহেব এখন কি করবো? কয় দুধ পাসনি। কয় না, কয় একটা কাম কর, সামনা তোর ঘাস খাওয়া বন্ধ। ঘাস না খাওয়াইলে দুধ পাওয়া যাবে মানে? আপনি বাংলাদেশে যতগুলি দরবার আছে খবর নিয়ে দেখেন, পোলায় পোলায় মারামারি, মামলা হামলা আছে না? এই ফসা দরবার আমরা মানি না। আমরা আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কাউকে মানি না। মানবো না, মানবো না, মানার দরকার নাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ আল্লাহ রাসূল কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আমরা বললাম হ্যাঁ যথেষ্ট। যথেষ্ট কিনা? আমার ভাইয়েরা খবরদার, লক্ষ লক্ষ কোটি কোটি আমল করে যদি মরে যান, আমল নামা যদি শিরিক আর বিদআত থাকে, আপনি কিন্তু জান্নাতে যেতে, আর আমল নামায় যদি অল্প সওয়াব থাকে মাফ করে দিবেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আবু দাউদের বর্ণনায় বলেছেন, একজন মুমিন সারা জীবন সওয়াব করতে 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 জিন্দেগি শেষ করে ফেলবে, কিন্তু মৃত্যুর আগে এমন একটা খারাপ কাজ করবে যেটার দ্বারা লোকটা জাহান্নামী হয়ে যাবে। আবার একজন লোক সারা জীবন গুনাহ করলো, কিন্তু মৃত্যুর আগে সে এমন একটা কাজ করবে তারে জান্নাত দিয়ে দিবেন কে? এজন্য মুমিনদের জন্য মৃত্যু পর্যন্ত তাওবার দরজা খোলা রাখে কে? খোলা আছে না নাই? বুখারী থেকে একটা হাদিস বলে দেই, মনে পড়ে গেল। বনি ইসরায়েলের একটা লোক একটা দুইটা নয় 99টা খুন করলেন। লোকটা ভালো না খারাপ? কত খারাপ, কত খারাপ। 99টা খুন করার পরে তার মাথায় চিন্তা ঢুকছে, আমি এত খারাপ হইলাম কেমনে? আমিও কোনো হুজুরের কাছে যাই তাওবা করব। কিন্তু হুজুর বাংলাদেশে কয় প্রকার? বন্ড হুজুর, হক্কানি হুজুর আছে না নাই? আছে না নাই? কিন্তু ভুলক্রমে গেছে বন্ডটার কাছে, যাই কয় হুজুর আমি খুব খারাপ মানুষ, 99টা খুন করছি, কিন্তু আমারও মন চায় আমি তাওবা করে ভালো হয়ে যাব। আপনি বলেন আমার তাওবার দরজাটা খোলা আছে নাকি? মুরব্বীরা একটা কথা কয়, অল্প বিদ্যা, অল্প বিদ্যা। বাংলাদেশে যারা ওয়াজ করে তাদের বিদ্যা কম না বেশি? কত রকমের হুজুর আইয়ে, বৈরব থেকে আইয়ে, দিনাজপুর থেকে আইয়ে, হেলিকপ্টার দিয়ে আইয়ে, আছে না নাই? মাঝে মধ্যে বলে শ্বাস লইয়া ওয়াজ আইয়ে, জারু দিয়া পিটানোর দরকার। এসব বেয়াদবের ওয়াজ শুনলে ঈমান থাকবে না যাবে? আর খালি ফিসাবগর কেরামতি বর্ণনা করে, নবীদের খবর নাই। এরকমের বেয়াদব আছে না নাই? লই রকমের হুজুরের কাছে যায়, কয় হুজুর আমি খুব খারাপ মানুষ, 99টা খুন আগেই করছি, আমারও মন চায় তাওবা করব, ভালো হয়ে যাব। আপনি বলেন তাওবার দরজা খোলা আছে নি? মাথা গেছে হুজুরের গরম হইয়া, ফাইজলামি করতে আইছ বেড়া, 99টা খুন করছ বেড়া, কত মানুষ তুই ধ্বংস করছ, মহিলাদের বিধবা বানাইছ, এখন আছি তাও যা বেড়া, তোর কপালে তাও বানাই। কোন লোকটা গার ফিরা কয়, হুজুর ধমকি দিয়েন না, আমি এত সুবিধার লোক না, 99টা খুন আগেই করছি, আপনার কাছে আইছিলাম তাওবা করে আমি ভালো হয়ে যাব, আমার আল্লাহর রাস্তায় চলে যাব। তো যেহেতু তাওবার দরজা খোলা নাই, 99 রেখে লাভ কি, বেজর রেখে লাভ না, 100 ফুরে এলাম, 100। হুজুর কয় বাবা কারে দিয়া ফুরাইবা? কয় আপনারে দিয়ে ফুরাম। তরবারি মারলেন, কল্লা পড়ে গেছে। কয়টা হয়েছে? সেঞ্চুরি হয়েছে। চলে গেছে লোকটা নৈরাশ হইয়া। ঘুরতে 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 কয়দিন পরে ডক্টর আবুল কালাম আজাদ বাশারের মতো, আবু নসর আশরাফের মতো একজন হক্কানি আলিম পেয়ে গেলেন, যারা দলিল ছাড়া কোনো কথা। তিনার কাছে যায় মুসকে আসি দিয়া কয়, হুজুর আমার একটা কথা আছে, একবারে হুজুরের কাছে গেছিলাম, হের কল্লা গেছে, আপনারটা থাকবো না যাইবো আল্লাহই জানে। কয় বাবা কি কথা বলো? কয় হুজুর আমি 100 খুন করছি, কিন্তু আমারও মন চায় আমি তাওবা করে ভালো হয়ে যাব, আপনি বলেন আমার তাওবার দরজাটা খোলা আছে নাকি? আছে না নাই? আছে না নাই? এবার হুজুরে মুসকে আসি দিয়া কয়, বাবা তুমি তো মাত্র 100 খুন করছো,
আল্লাহ তার গোলামকে এত বেশি ভালোবাসেন, এত বেশি সুযোগ দেন। আল্লাহর কোন গোলাম যদি 1000 খুন করার পরে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তার গোলামকে এমন ভাবে মাফ করে দেয় যেন গোলাম জীবনে কোনোদিন গুনাহ করে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ক্ষমা চাইবেন কার কাছে? আমরা চাইবো কার কাছে? কোন বাবার দরবারে আমাদের যাওয়ার কোনো দরকার, কারণ আমাদের হৃদয়ের খবর কোনো বাবা জানে না, আমাদের হৃদয়ের খবর জানে কে? দুনিয়ার কোন পিসা হুজুর কি আপনার হৃদয়ের খবর জানে নাকি? আপনি অসুখে পড়ছেন, বিপদে পড়ছেন, যেই পিসা বাবার কাছে বিপদ মুক্তি হতে যান, ওই পিসা হুজুর কিন্তু বর্তমানে আইসিইউতে ভর্তি আছে। আপনারাই বলেন, বাবা হুজুরেরা বিপদে পড়লে হাসপাতালে যায় কি যায় না? নিজের বিপদ নিজে সারাতে পারে না, হাসপাতালে যায় হইয়া থাকে। আপনার বিপদ সারাইব কেমনে? বিপদ থেকে যদি বাঁচতে হয় চাইতে হবে কার কাছে? আমার ভাইয়েরা কথা খুব ভালো করে শুনেন। অন্যের হক নষ্ট করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? পরের হক নষ্ট করা যাবে না। ছেলের হক, মেয়ের হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক সমানভাবে বুঝাতে হবে। কার কথা? কোন সূরার কথা? আমরা সবাই কয় ফ্যামিলির লোক? বাবার নাম কি? আমাদের একজনের উপরে আরেকজনের দাবি আছে না নাই? হক আছে না নাই? গ্রামে কিছু লোক থাকে, তারা বাড়ির সীমানায় যখন গাছটা লাগায়, লাগানোর সময় গাছটা একটু আলায়া লাগায়। আপনাদের এলাকায় বোধহয় নাই। কেমনে লাগায়? কয়দিন পরে গাছ বড় হয়ে আরেকজনের বাড়িতে চলে গেছে। পাশের বাড়ির লোকটা কয়, ভাই গাছটা লাগাইলেন, ডালাগুলি তো সব আমার বাড়িতে আয়া পড়ছে। এবারে দেমাক দিয়া কয়, মিয়া আমারে কও কি লেগে পারলে গাছের ঠেকাও। এরপরে এই গাছে যখন ফসল ধরে, আমার ভাইয়েরা, গাছে যখন ফল ধরে, ধরার পরে পাশের বাড়ির ছেলে মেয়েরা যদি ডিল মেরে একটা ফলও যদি পারে, জনমের মতো গালাগালি করে এমন মানুষ আপনাদের এলাকায় নাই? আছে না নাই? এরি ক্ষেত লাগাইছে, ধান ক্ষেত, নিজের জমিনে পানি নাই, আর একজনের জমিনে পানির অভাব। রাত্রে বেলা একটা বাঁশের জিংলা নিয়ে গুতায়। নাই বোধহয়, নাই বোধহয়। আল্লাহ বোধহয় দেখে নাই, আল্লাহ বোধহয় দেখে না। আবার মেম্বার চেয়ারম্যানেরা, এলাকার মাতাব্বরেরা যখন বিচার করতে যায়, রং চা খাইয়া পান খাইয়া উল্টা বিচার করে। এমন বিচারক বোধ আপনাদের এলাকায় নাই? হক নষ্ট হবে কি হবে না? কম না বেশি? দেশে যারা বিচার করে কায়দা কম বুঝে না বেশি বুঝে? কথা কর না কেন? আল্লাহ বলেন, যত কায়দা করে ঘুষ খাও সব খবর আমার কাছে আছে না নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন, গোলাম যত রকমের বানচাল তুমি করো না কেন, সকল খবর কার কাছে? আপনি গোপনে গোপনে লাল চা খেয়ে বিচার করছেন এলাকায়, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখছে কে? রেকর্ডে আছে না নাই? ভিডিওতে আছে না নাই? আল্লাহ নিজে বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। আল্লাহ বলেন, গোলাম জীবনে তুমি এমন কোন কথা বলো না যেই কথাটা আমি আল্লাহ রেকর্ড করে রাখি না। মোবাইলে কারোর সাথে কথোপকথন করছেন, কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন, দুনিয়ার কেউ না জানুক, জানেন কে? একটু খেয়াল করেন আমার ভাইয়েরা। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন, যে সমস্ত বিচারপতিরা, এলাকার বিচারকেরা ন্যায় বিচার করবে, হাসরের ময়দানে আল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত প্রথম নেবেন। আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিয়ে দিবে। কারণ বিচার পাওয়া আল্লাহর গোলামদের হকের ভিতরে আছে না নাই? দরিদ্র লোকদের বিচার আপনি নষ্ট করছেন টাকা খাইয়া। দুনিয়ার কারো কাছে উনি বিচার পায় নাই, কিন্তু বিচারটা দেয় কার কাছে? দরিদ্র লোকগুলিকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? যারা খেটে খাওয়া মানুষ, তারা আল্লাহর গোলাম, তারা আল্লাহর বন্ধু। কে বলেছেন? কৃষকদেরকে ভালোবাসেন কে? দরিদ্র লোকগুলিকে ভালোবাসে কে? মদিনাতে একজন কৃষক ছিলেন। বিশ্বনবী মসজিদে নববীতে বসা, বিশ্বনবী তখন প্রেসিডেন্ট। কৃষক এসে বিশ্বনবীকে বললেন, হুজুর আপনার সাথে একটু হাত মিলাতে চাই। আল্লাহর হাবিব হাতটা দিলেন। ওই কৃষক লোকটা বিশ্বনবীর হাতের সাথে হাত মিলায় বললেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।
আল্লাহর হাবিব ওই কৃষকের হাতটা ধরে দেখলেন হাতটা পাথরের মতো শক্ত। কৃষকের হাত শক্ত না নরম? শক্ত না নরম? আল্লাহর হাবিব ওই হাতের দিকে তাকায় বললেন, সাহাবা তোমার হাতটা এত শক্ত কেন? এত শক্ত হাত তুমি কোথায় পাইলা? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কৃষক, সকালে ফজর পড়ে ঘর থেকে বের হয়ে আসার নামাজের সময় ঘরে যাই, 4 ওয়াক্ত নামাজ আমি মাঠে। এমন কৃষক আছে না নাই? আমাদের দেশে যারা কৃষি কাজ করে জমিনের আইলের মধ্যে গামছা বিছায় নামাজ পড়ে এমন গোলাম আছে না না? জমিনের আইলে তুমি সেজদা দাও নাই, সেজদাটা দিছো কারে? জোরে বলেন কাকে? খেটে খাওয়া মানুষ যোহরের নামাজ আসরের নামাজ জমিনের আইলে পড়লো, ওই গোলামের দাম বাইতুল মুকাররমের খতিবের চেয়ে 1000 গুণ অনেক বেশি। কথা ঠিক না বেঠে? বিশ্বনবী বলেছেন যারা খেটে খায় দরিদ্র মানুষ তারা আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর হাবিব বলেন হাত শক্ত কেন? সাহাবা বললেন হুজুর আমি কৃষি কাজ করি সেজন্য হাতগুলি শক্ত। আল্লাহর হাবিব হাতটাকে উঁচু করে ধরে সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা যদি জান্নাতি হাত দেখতে চাও আমার সাহাবার হাতের দিকে তাকাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দরিদ্র লোকগুলিকে ঠকায় এমন বেয়াদব বাংলাদেশে আছে না নাই? কাবিকার গমটা গরিবের হকের ভিতরে আছে না নাই? সরকারি মালগুলি গরিবের হকের ভিতরে আছে না নাই? চাউলটা গমটা এগুলি সব গরিবের হকের ভিতরে আছে না নাই? এই গরিবের হক যারা মাইরা খায় হিসাব দিতে হবে কার কাছে? আমার ভাইয়েরা খুব ভালো করে শোনেন, বিচার শুরু হবে এলাকায়। কত ভদ্রলোক আমাদের এলাকার বিচারপতিরা, আপনাদের এলাকা আছে না? লাল চা খায়া বিচার করে আছে না নাই? তলে তলে পয়সা খাওয়ায় আছে না নাই? এলাকার একটা পোলা খুব বেশি অন্যায় করলো, এলাকায় মাইকিং হলো, তার বিরুদ্ধে বিচার হবে। আমরা এত ভালো মানুষ, আমাদের এলাকায় এত খারাপ পোলা জন্ম নিল কেমনে? মাইকিং হয়েছে 5 গ্রামে বিচার হবে 3 দিন পরে। যার বিরুদ্ধে বিচার তার মাথা ঠিক নেই। মেম্বারের কাছে গেছে রাতের বেলা, যাই কয় মেম্বার সাহেব গত নির্বাচনে ভোটটা তো আপনারই দিছিলাম, আমি একটা এলাকার পোলা অন্যায় নাইলে করছি আর কি, আমারে মাইরা লাভ কি, আমারে বাঁচান। মেম্বার কয় আমিও তো সমাজ লিয়া চলি, যে অন্যায় তুমি করছো তোমারে কোনো বাঁচানোর রাস্তা নাই, তবে বাঁচতে যদি চাস এলাকার বড় সর্দার আম্বিয়ার বাপের কাছে যা। আপনাদের আম্বিয়ার বাপ না, আমি একটা উদাহরণ দিলাম আর কি। আছে না নাই? এলাকায় একজন বড় সর্দার থাকে কি থাকে না? কয় রাত্রে বেলা যাইস দিনের বেলা যাইস না, তবে যাওয়ার সময় ঘরে টাকা পয়সা আছে নি? কয় মেম্বার সাহেব আছে, 10,000 টাকা অনেক কষ্ট করে জোগাইছ। রাত্রে বেলা যাওয়ানোর সময় 10,000 টাকার পোটলাটা লইয়া যাইস, কেউ যেন না দেহে। রাত্রে 9টার পরে আম্বিয়ার বাপের দরজায় যে নক করছে। জেডাই কয় কেডাই তুই? কয় জেডা আমি আইছি, দরজাটা খুললেন। আস্তে করে জেডাই দরজা খুললে দিছে, দৌড়ে যে জেডার পায়ের মধ্যে জড়াইয়া ধরছে। ধরে কয় জেডা আমি তো এলাকার পোলা, এলাকাতেই তো বসবাস করি, অন্যায় নাইলে একটা করছি আর কি, আর জীবনে অন্যায় করুম না, দয়া করে আপনি আমারে বাঁচান। যেটা কয় 40 বছর ধরে বিচার করি, তুই জানাস জীবনে কোনোদিন অন্যায় বিচার করি না, গোশও খাই না, একটা পানও খাই না, এমন বিচারক আমি। সুতরাং তোর বাঁচার কোনো রাস্তা নাই। 10 গ্রামের মানুষ একদিকে, তুই একা একদিকে। পোলায় বলতেছে যেটা পাও যে দর্শি আর ছাড়তাম না, প্রয়োজনে আপনার পায়ের নিচে ময়রা যাবো তাও পাও ছাড়ুম না। যেটা কয় পাও সার, কয় না ছাড়ুম না। এবার যেটা হাত দিয়ে পোলার হাতটা পাও থেকে সরানোর জন্য যখন হাত দিছে, হাতের মধ্যে হাত দিয়ে দেখে পোলার হাতের মধ্যে কি জানি লাগে। যখন হাতের মধ্যে কিছু একটা লাগছে, যেটা কিন্তু এখন আর আগের জায়গা নাই, যেটা এখন কি হয়ে গেছে, কাটতে হয়ে গেছে। ঠিক না বেঠিক? কথা সত্য না মিথ্যা? এবার যারা আচ্ছা ঠিক আছে, অন্যায় করলে করছ, চিন্তা করিচ্ছা, মাথা উড়া উপরে আল্লাহ নিচে আমি, এমন বেয়াদব আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, আমাদের উপরে কে, আমাদের কাছে কে, আমাদের মাঝখানে কে? যেটা যখন বললো উপরে আল্লাহ নিচে আমি, যেটা কি মুসলমান না কাফের? মুশরিকের খাতায় নাম আছে না না? আবার আমাদের দেশের কিছু মানুষ আছে, মেয়ে বিয়া দিয়া মেয়ের শ্বশুরের হাতে মায়াটা উঠাই দিয়া কয় বেয়াসাব, বড় আদর কইরা
যত্ন কইরা মায়াটা লালন পালন করছিলাম, আপনার হাতে উঠাই দিলাম, উপরে আল্লাহ, নিচে আপনি। বলে কি বলে না? তুমি মুশরিক হয়ে গিয়েছ। কারণ সব জায়গায় আমাদেরকে, দুনিয়াতে আমাদের গার্জিয়ান কে, আখেরাতে আমাদের গার্জিয়ান কে। জামাইয়ের হাতে উঠাই দিয়ে ওই কথা বলা যাবে না যে উপরে আল্লাহ, নিচে তুমি। কারণ সব জায়গায় আমাদের গার্জিয়ান কে? আল্লাহ নিজে বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন দুনিয়াতেও গার্জিয়ান আমি, আখিরাতেও গার্জিয়ান কে। সব সময় কার কাছে চাইতে হবে? ভরসা করা লাগবে কার কাছে? এবার যারা কয় মাথা তোলা সুবিধা নাই, পোলায় 10,000 টাকার পোটলাটা দিয়ে যার কাছে ভাগ্যা গেছে, কিন্তু পোলায় মনে মনে কাহারে মেম্বারটা তো ভালো মানুষ, ঘুষ খায় না, যা খায় সব তো জেডায় না খায়। কেডা খায়? কথা বলুন। আসলে জেডাই কিন্তু একা খায় না। পরের দিন সকালবেলা যেটা ফজরের নামাজ পড়িয়া ঘর থেকে 10,000 টাকার পোটলাটা লইয়া বাইর হইয়া সোজা আগে মেম্বারের বাড়ি গেছে। মেম্বারের বাড়িতে যায়, কয় মেম্বার সাহেব আসনি? কয় আসি। রাত্রে বেলা তো 10,000 টাকা লইয়া গেছিল, বিচার চায়, তারে বাঁচাইতে হবে এলাকার পোলা। এই ধরো তোমার বাগের 2,000 দিলাম। কয় হাজার? কথা কন না কেন? আর বাকি আছে কয় হাজার? এবার 8,000 লইয়া গ্রামের আরেকজন দাপটের সর্দারের কাছে গেছে। কারণ সরে সরে, কথা কন না কেন? সরে সরে আরেকজনের বাজ্যা কয়, পোলাটা এলাকার পোলা অন্যায় নাইলে করছে আর কি, যে নোক তারে বাঁচাইতে হবে, এই ধরো তোমার 2,000। আরেকজন দিছে 2,000, আরেকজনে 2,000। কয়জন দিছে? বিচার লাগতে কয়জন লাগে? 4 জনরে খাওয়াইয়া জেডায়ও রাখছে 2,000। বিচারের দিন যখন বিচার বসে, 10 গ্রামের মানুষ আইছে বিচার দেখার জন্য। লোকেরা মনে মনে ভাবে আজকে একটা কঠিন বিচার হবে। জেডায় তো বড় সর্দার, বড় চেয়ারে বইছে, হাতে লাঠি আছে না নাই, পায়ে জুতা আছে না নাই। যখন এই বিচার শুরু হয়েছে, জেডার পাওয়ার কি, হামসি দমসি মেম্বার সাহেবরে কয়, ধরো আমার লাঠিটা দিয়া তারে ফিডাও, আমার জুতা দিয়া তারে ফিডাও। আমার এলাকায় এত বড় বেয়াদব হইল কেমনে? হামসি দুমসি আছে না নাই? এলাকার লোকেরা বয়স্তব্ধ হয়ে গেছে। জেডায় বোধ আজকে একটা মাইরেই লইব। হামসি দুমসি করতে 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 আধা ঘন্টা করছে। কয় ঘন্টা? আধা ঘন্টা পরে জেডার এবার মালে অ্যাকশন হয়েছে, আস্তে ঠান্ডা হয়ে গেছে। এবার জেডা কয়, মেম্বার সাহেব ফোলাটাও এলাকার, যার লগে অন্যায় করছে হেরাও এলাকার, কষ্ট দিয়ে লাভ কি? ফোলা মাইরা লাইলে কেউ বনি, অন্যায় নাইলে করছে আর কি। যাও, আমি জানো আমি রায় দিলে আজকে খবর আছে, তার এলাকায় থাকতে পারবে না। তো একটা কাজ করো মেম্বার সাহেব, তুমি যাও অমুকরে 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 লগে নিয়া বিচারের জন্য একটা সিদ্ধান্ত কইরা তারপরে আইও। এটারে কি কয়? এটারে কি কয়? আপনারা টের পান নাই, কিন্তু টের পাইছে কে? ঘটনা সত্য না মিথ্যা? এবার লোকেরা কয়, মাশাআল্লাহ, মেম্বার মুরব্বী কেমন দারুণ বিচারক, নিজে রায় দেয় না, আর অন্যজনরে দিয়ে রায় দেওয়ায়। মাশাআল্লাহ, যেটাই হলো অরিজিনাল বিচারক। নাম কইছে কয়জনের? মাল খাইছে যারা, নামও কইছে তাদের। পেছন থেকে ইমাম সাহেব হুজুর কয়, সর্দার সাহেব আপনি 4 জন দিচ্ছেন, আমি 1 জন দেই। সর্দার কয়, এই মেম্বার দাঁড়াও, ইমাম সাহেব হইলো আমাদের মাথার তাজ, উনি একটা কথা কইছে, উনার কথা না রাখি কেমনে? হুজুর দেন, কারে দিবেন? এবার হুজুর একজন ভালো মানুষের নাম কইছে, যে ঘুষ খাওয়ার সম্ভাবনা। এখন আপনারাই বলেন, ঘুষ খাওয়াই না গেছে কয়জন? না খাওয়াই না গেছে কয়জন? জুরিতে যাইয়া ওই মেম্বার সাহেব যেই 4 জনে খাইছে তারার লোকে বুদ্ধি কইরা রায় একটা ঠিক করে, আবার ওই 4 নাম্বার ছাগলের বাচ্চাটারে কয়, আমরা এই সিদ্ধান্তে গেছি, তুমি আসো না নাই। এবার বেচারা কয়, তোমরা গেছো যেদিকে আমিও আছি। কারণ হ্যাঁ জানে একজনের ঠেলা দিয়ে কোনো লাভ। এই রকমের বিচারই বাংলাদেশে বর্তমানে হচ্ছে। কথা ঠিক না বেঠিক? বিচার করো নাই, গলায় নিজের জাহান্নামের রশি লাগাইছ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বিচার করে তারা হলো আমার ছায়া। হাসরের ময়দানে বিচারকেরা যখন আসবে, তাদেরকে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেব।
অন্যের হক নষ্ট করতে নিষেধ করেছেন কে? আমাদের দেশের চেয়ারম্যান মেম্বাররা বোধহয় হবেই মানুষের হক নষ্ট করে না, না করে না বোধহয়। গম দিব 12 কেজি, কয় মাইকিং করা হয়েছে আগামী দিন সকালবেলা যাদের কাট আছে 12 কেজি করে গম দেওয়া হবে। কয় কেজি? মাইকিং করলো 12 কেজি, গম আনতে গেছে, গম দিতেছে 8 কেজি, খাইয়া লাইছে কয় কেজি? মুরব্বীরা দাঁড়াইছে লাইনে, 8 কেজি করে গম নিচ্ছে। মাঝখান থেকে পোলা একটা দাঁড়ায় কয়, কইলেন এতদিন 12 কেজি দিবেন, আজকে 8 কেজি কে দেন, কেন নিতাম না? প্রধানমন্ত্রীরে জানান। প্রধানমন্ত্রীরে জানাইলে অসুবিধা আছে না? নেই। এবার সচিব সাহেব দৌড়ে যায় চেয়ারম্যান রে, চেয়ারম্যান সাহেব আইয়া করছে আপনার আজরাইল, তাড়াতাড়ি আইয়েন। কয় কি হয়েছে? কয় একজন তো প্রতিবাদ করছে। চেয়ারম্যান সাহেব কয়, এই কে প্রতিবাদ করছ? গরম। হাতে দাঁড়ায় কয়, চেয়ারম্যান সাহেব আমি করছি। আমি হাতে চেয়ারম্যানের আরো চেয়ারম্যান সাহেব বুঝ জ্বালাইছে, গরমের মধ্যে গরম দিলে আগুন জ্বলার সম্ভাবনা আছে না নাই? চেয়ারম্যান সাহেব কয়, বাবা তোরে আমার পছন্দ হয়েছে, আমার এলাকায় প্রতিবাদী লোক একটাই পাচ্ছি, ভবিষ্যতে তুইও চেয়ারম্যান হবে। কি দেয়? কয় তোর বাপটা ভালো আছিল, তোর বাপের নাম কি? কয় মফিজ। কয় মাশাআল্লাহ, তোর বাপও ভালো ছিল, তুইও ভালো মানুষ, প্রতিবাদ করছো বাবা, ভালো করছো। কি হয়েছে, গম নিবা না কেন? কয় কইলেন 12 কেজি, এখন 8 কেজি দেন কেন? নিতাম না গম, প্রধানমন্ত্রীর জানান। চেয়ারম্যান মনে মনে কয়, সর্বনাশ, বাগে ধরলে বাগে সারে, প্রধানমন্ত্রী ধরলে। এমন একটা কথা আছে না? কয় ঠিক আছে বাবা। কয় না, গম তো 12 কেজি দেওয়ার কথা ছিল, তো গম আসার সময় গমের জাহাজ একটা ডুবছে। চেয়ারম্যানের কাছে বুদ্ধি আছে না নাই? কম না বেশি? কয় গমের জাহাজ একটা ডুবছে। হেতে টেরা কম না। হেতে কয়, চেয়ারম্যান সাহেব সারাদিন দোকানে টিভির সামনে বয়ে থাকি, কোন টেলিভিশনে কয় নাই গমের জাহাজ ডুবছে, আপনি পাইলেন কই? চেয়ারম্যান সাহেব দাঁড়ায় কয়, বেটা তোর বাপের কয়টা টিভি আছে, এটা বিদেশি চ্যানেলে কইছে। চোরের মার, চোরের মার। খবরদার করে দিয়ে যায় ভাইয়েরা, বাড়ির সীমানাটা ডাকতে আরেকজনের বাড়িতে নিজের গাছটা লাগানোর সময় আরেকজনের বাড়িতে লাগাইছো, যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ নিজে বলছেন, ফামাইয়া আমাল, যারা পারেন আমার সাথে পড়েন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ কারো যদি ক্ষতি করেন সেটারও হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা খবরদার, কারো বাড়িতে গাছ লাগাইছেন, ছায়াটা যদি তার বাড়িতে যায়, বিশ্বনবী বললেন তুমি যে গাছ লাগিয়েছ ওই গাছের ছায়াটাও যদি আরেকজনের বাড়িতে যায়, ওই লোকের হক এই গাছের মধ্যে আছে না? না। আর বাইয়ে বাইয়ে বাক করে আমের গাছ নিচে বাতিজা বাতিজিরা একটা নিলে জনমের মতো গালাগালি করে, এমন বাইও আছে না? না। আপনাদের এলাকায় বোধহয় নাই? ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, ছোট ছোট বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে, হক হালাল বুঝেরা ছোট মানুষ, রাস্তার পাশে আপনার গাছটা বড়ই গাছে বড়ই পেকে আছে, একটা ডিল দিল বাচ্চারা, জনমের মতো গালাগালি করে, এমন বুড়াও আছে না নাই? বাচ্চারা কিন্তু জুয়ানদেরকে ভয় পায় না, যারা মুখ খারাপ এরকমের বুড়ারে ভয় পায় কি পায় না? আমার বাবারা অনুরোধ করে দিয়ে যায়, তোমার দাড়ি তো সাদা হয়েছে, কয়দিন পরে তোমাকে মরাই লাগবে, কিসের যন্ত্রণায় কিসের মহব্বত তুমি এগুলি করো? দুনিয়ার মহব্বত ছেড়ে দাও, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, থাকতে পারবেন। যেই বড়ই গাছের জন্য ছোট ছোট মাসুম বাচ্চারা আপনি গালাগালি করেন, যেই গাছের ফলের জন্য মানুষকে গালি দেন, যেই গাছের ফলের জন্য পাখিকে ডিল মারেন, এই গাছ গাছের জায়গায় থাকবে, তুমি কিন্তু থাকতে পারবে? থাকার কি কোনো সুযোগ আছে? নবীরও মরেছেন, আমাদেরও মরা লাগবে কি লাগবে না? লাগবে কি না? অনেকে মনে মনে ভাবে আমি মইরা গেলে বোধহয় সংসার চলবে না, কিন্তু চালাইব কে? চালাবেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম ধনী ছিলেন না গরিব ছিলেন? মসজিদে আকসার কাজ করলেন সুলাইমান আলাইহিস সালাম। মসজিদে আকসার কাজ অর্ধেকটা কমপ্লিট হলো, এমন সময় মালাকুল মউত এসে বললেন, সুলাইমান তোমাকে ইন্তেকাল করা লাগবে, আমি এসেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যদি ইন্তেকাল করি মসজিদে আকসার কাজটা কে করবে? মালাকুল মউত বললেন, সেই চিন্তা আপনাকে করতে হবে না, সেই চিন্তা করবে কে?
আপনি না থাকলে বাজার চলে না, গাছ চলে না, সংসার দেখা চলে না। আপনি মনে মনে ভাবেন আমি মইরা গেলে কি হবে, আপনি মইরা দেখেন কিছুই হবে না। আপনি মরলো সংসার চালাইব কে? দুনিয়া চলে কি চলে না? একজন মরলে সেই জায়গায় আরেকজন বসায় দিবেন কে? ইদা জা আজাল্লা ইস্তাখিরুন, আপনাকে মরাই লাগবে। সুতরাং খবরদার অনুরোধ করে দিয়ে যায়, অন্যের হক নষ্ট করেন না। কাউকে দেওয়ার জন্য অন্যের হক নষ্ট করে লাভ নাই। আপনার বোঝা আপনার ছেলে মেয়ে কোনোদিন গ্রহণ আপনার বাড়ির সীমানাটা 2 ফুট আরেকজনের বাড়িতে ঢুকায় রাখছেন জোর কইরা। আপনি মরে যাওয়ার পর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ যখন বলবে গোলাম আরেকজনের বাড়িতে তোমার বাড়ির সীমানা ঢুকাইছো কেন? আপনি বলবেন আমার ছেলে মেয়ের মায়ায় তো ঢুকাইছি। আল্লাহ বলবেন যাও এখন ছেলে মেয়ের যা জিজ্ঞেস করো গুনাহটা নিবে কিনা। নিবেনি? আপনি সুদ খাইছেন ছেলে মেয়ের জন্য, আপনি ঘুষ খাইছেন ছেলে মেয়ের জন্য, অন্যের হক নষ্ট করছেন ছেলে মেয়ের মহব্বতে। খবরদার, হাসরের ময়দানে আপনার বোঝা তারা গ্রহণ করবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনার নিজের বোঝা আপনার নিজেরই বহন করা লাগবে। ঠিক না বে ঠিক? আপনি মরে যাবেন, আপনার সাথে কেউ যাবে না, আপনার সম্পদ যাবে না, আপনার টাকা যাবে না, বাড়ি যাবে না, ক্ষমতা যাবে না, মন্ত্রীগিরি যাবে না, প্রেসিডেন্টগিরি যাবে না। আপনাকে একাই যাওয়া লাগবে। আপনি মরে গেলেও দুনিয়া চলবে কি চলবে না? গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল বেনাপোলে। শুনে আশ্চর্য হবেন, ওখানকার উপজেলা চেয়ারম্যান, তিনি 5 বার ছিলেন এমপি, 4 বার ছিলেন উপজেলা চেয়ারম্যান। এই যে 1.5 মাস আগে নির্বাচন হয়েছে, উনি বিপুল ভোটে পাশ করিয়া 1.5 মাস আগে মাত্র শপথ নিয়ে এলাকায় গেলেন। আমি যেদিন গেলাম তার আগের দিন উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা বলেন এমপি ছিল কয়বার? 5 বার। সোজা কথা না। চেয়ারম্যান ছিল 4 বার। আপনারাই বলেন এই 9 বারের ক্ষমতা কি তার সাথে যাবে? তার সাথে যাবে আমল। এটা কার কথা? তার সাথে যাবে নামাজ, তার সাথে যাবে রোজা, তার সাথে যাবে হজ, যাকাত, জিকির, আজকার। ঠিক না বেঠিক? সুতরাং আজকের মাহফিলে সাদাদারে ওরা যত গোলামরা এসেছেন অনুরোধ করে যায়, আপনার বাড়িতে আরেকজনের হক আছে, আপনার কাছে আরেকজনের হক আছে। আপনার তাল গাছে তাল ধরে যে আপনি একা খাবেন না, আরেকজনের হক আছে না নাই? পাড়া প্রতিবেশীরে যারা দেয় না তারা আল্লাহকে ভালো বাসে না। কার কথা? কার কথা? আপনার বাড়িতে একজন মিসকিন এসেছে, খবরদার তারে না দিয়ে আপনি ফিরিয়ে দিবেন না। আপনি যদি তাকে দিয়ে বিদায় করেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। আর আপনি যদি না দিয়ে বিদায় দেন, আল্লাহ আপনার প্রতি রাগ কম করে না বেশি করে? হযরত বিশ্বনবীর স্ত্রী উম্মে সালমার সাথে আল্লাহ একবার রাগ করলেন। হাদিসের বর্ণনা এসেছে, বিশ্বনবী বাইরে ছিলেন কর্মজীবনে, রাষ্ট্রীয় কাজ সারাদিন করার পর রাতের বেলা বাড়িতে যায় দেখলেন উম্মে সালমা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা আমার জন্য কি রান্না করেছো? উম্মে সালমা বললেন, হুজুর 2টা রুটি আর 1 টুকরা গোশত আপনার জন্য রেখেছি। আল্লাহর হাবিবের এটা পছন্দনীয় খাবার ছিল। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা যাও এটা নিয়ে আসো। হযরত উম্মে সালমা পাতিলটা নিয়ে আইসা বিশ্বনবীর দরবারে ঢাকনাটা খোলার পরে দেখলেন ওই পাতিলের ভিতরে রুটি নাই, একটা পাথর পড়ে আছে। উম্মে সালমা লজ্জিত হলেন। আল্লাহর হাবিব বলেন, সালমা লজ্জা পাইছো কেন? হযরত উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ 2টা রুটি একটা গোশতের টুকরা আমি রেখেছিলাম, পাতিলের ভিতরে গোশত নাই, একটা পাথরের টুকরা আছে। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা নিশ্চয়ই তুমি সায়ালকে দাও নাই, ভিক্ষুককে তুমি ফিরায়া দিয়েছ। উম্মে সালমা বললেন, হুজুর আপনি বুঝলেন কেমনে? আল্লাহর হাবিব বললেন, কোন মানুষ যখন খাবার খেতে বসে, তার ঘরে যখন কোনো খাবার মজুদ থাকে, কোন ভিক্ষুক যদি তার কাছে খাবারটা চায়, ওই খাবারটা যদি না দিয়া ভিক্ষুককে ফিরে দেয়, সে খাবার খায় নাই, বরং মাটির পাথর খেয়েছে। কিন্তু আমি বিশ্বনবীকে ভালোবাসেন কে? এইজন্য আমারটা প্রকাশ্যে বদলে গেছে, কিন্তু অন্যেরটা বদলায়। এই জন্য যারা দান সদকা করে না, অন্যের হক আদায় করে না, ধীরে ধীরে তাদের হৃদয়টা শক্ত হয় না, নরম হয়। যে যত বেশি অন্যের হক নষ্ট করে, তার হৃদয় তত বেশি শক্ত করে দেন। কার কথা? বিশ্বনবী জীবনে দান সদকা কম করছেন না বেশি করেছেন? হযরত ওমর ফারুক রাষ্ট্রপ্রধান ছিলেন ভাইয়েরা। বর্তমানেও আমাদের দেশে রাষ্ট্রপ্রধান আছে না নাই? হযরত ওমরের মতো তারা ছিল না, কারণ ওমর চালাইছে কোরআন দিয়া, আর বর্তমানে যারা চালায় তারা নিজের মন দিয়া চালায়। ঠিক না বেঠিক?
আমাদের বাংলাদেশে 90% মুসলমানের কপাল এত খারাপ, যেই দুই বেডি আমাদের দেশটা চালায়, দুইটার একটাই কিন্তু কোরআন বুঝে না। কোরআন বুঝে? কোরআন বুঝে? দুইটাই যদি কোরআন বুঝতো, এতদিনে বাংলাদেশটা জান্নাতের বাগিচা হয়ে যেত। কোরআন বুঝে না, সেজন্যই তো বোরকা পরে না। দেখে না, পুরুষের সামনে ঘুমটা ছাড়া বয়, ঠিক না বেঠি? কোরআনে ঘুমটার কথা আছে না নাই? বোরকার কথা আছে না নাই? আমি মোল্লা নাজিম যদি 10 বছর ওয়াজ করি, পর্দার ওয়াজ, পর্দা কিন্তু জারি হবে না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আগামী দিন সকালবেলা একটা বোরকা পইরা সংসদে দাঁড়ায়া যদি কয়, স্পিকার সাহেব আজকে আইন পাস কইরা দেন, আগামী দিন থেকে কোন মুসলমানের মেয়েরা বোরকা ছাড়া বাইরে যেতে পারবে না। বোরকা পারবে না কমবে? পারবে না কমবে? কাজ হবে কি হবে না? কিন্তু কেমনে কইব, নিজেরাই তো বুঝে না। আমার ভাইরা, খবরদার, অন্যের হক নষ্ট করতে নিষেধ করেছেন কে? যদি নষ্ট করেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হযরত ওমর ফারুক রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বৃদ্ধা লোকের সাথে দেখা হয়ে গেছে রাতের বেলা। হযরত ওমর সালাম দিয়ে বললেন, বাবাজি তুমি কেমন আছো? বুড়া লোকটা একটু রাগ করে বললেন, আমি আর কেমন থাকবো, খলিফা ওমর আমার কোনো খবর। হযরত ওমর কাঁপতে শুরু করলেন, জিজ্ঞেস করলেন, আপনার কি কি সমস্যা আমাকে একটু বলেন। ওই বৃদ্ধা লোকটা বলেন, আমার ঘরে খাবার না, আমি বুড়া মানুষ, আমার সেবা যত্ন করার কোনো লোক নাই, আমার ঘরে এক বেলা খাবারও। হযরত ওমর বাড়িতে গেলেন, নিজের হাতে রুটি বানায় ওই বুড়া লোকটার বাড়িতে যায় খাওয়াইতেছে। এমন সময় একজন সাহাবা ওই লোকটার বাড়িতে গেলেন, যায় দেখতে পেলেন খলিফাতুল মুমিনিন হযরত ওমর ফারুক একজন বৃদ্ধা লোককে নিজের হাতে রুটি খাওয়ায়া দেয়। ওই লোকটা যায় সালাম দিয়া বললেন, ওমর, আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও একজন বৃদ্ধা লোককে আপনি নিজের হাতে রুটি খাওয়ান কেন? হযরত ওমর বললেন, ভাই তুমি আমার ব্যাপারে কোনো কথা বলো না, কারণ এই লোকটা নিজে অভিযোগ করেছে আমি তার কোনো খবর নেই না, এই জন্য নিজের হাতে রুটি বানায়া আমার এই লোকটাকে খাওয়াতে এসেছি। আর আস্তে আল্লাহু আকবার কর। আপনাদের দেশের প্রেসিডেন্ট আইব নি, কথা কন না কেন? আইব কেমনে? আইতে হইলে আরো কোটি টাকা নিরাপত্তার জন্য খরচ লাগে কি লাগে না? কোরআন নাই যেখানে, নিরাপত্তা নাই। হযরত ওমরের নিরাপত্তা আছে না নাই? এবার বুড়া লোকটা দাঁড়ায় হযরত ওমরের হাতে ধরে বললেন, ওমর, আমি বুঝতে পারি না আপনি যে খলিফাতুল মুমিনিন, আমারে কষ্ট দিয়েন না, আমাকে মাফ করে দেন। হযরত ওমর বললেন, বাবাজি তুমি আমার কাছে মাফ চাইতে হবে না, বরং আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি যে তুমি বলার আগে খবর নিতে পারি নাই, সেজন্য আল্লাহর আদালতে তুমি আমারে আসামি বানায়ো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। পরের হক কাকে বলে আমার ভাইয়েরা? হযরত ওমর এইভাবে করে রাষ্ট্রের জনগণের খবর নিয়েছেন, এটা হক। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে ব্যাপারে তোমার কোনো দায়িত্ব জ্ঞান নাই, সে ব্যাপারে দায়িত্ব নিতে নিষেধ করেছেন কে? আচ্ছা আপনারা বলেন, আমাকে যদি কেউ বিমান চালাইতে দেয়, বিমান থাকবে না যাবে? কথা কন না কেন? বিমান থাকবে না যাবে? আমার যদি কেউ উড়োজাহাজ চালানো নাকি পারো নাকি? আমি বড় জোর ওয়াজ করতে পারবো, মসজিদে নামাজ পড়াইতে পারবো, এর বেশি কিছু আমারে দেয়া হবে? আমার ভাইয়েরা খবরদার, যে ব্যাপারে দায়িত্ব নাই, এলাকায় যারা বিচার আচার করেন আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যায়, আপনার মধ্যে যদি ন্যায় বিচার করার যোগ্যতা না থাকে, আপনি বিচার করার দরকার নাই, ঘরে চলে যান, আপনাকে মাফ করে দিবে কে? আবার বিচার করার যদি যোগ্যতা থাকে, আপনি যদি ন্যায় বিচার করতে পারেন, আপনাকে আরশে আযমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন কে? সাবাতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুন, ইমামুল আদিল শাববুন নিশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর হাবিব বুখারীতে বললেন, 7 প্রকার লোককে আল্লাহ আরশে আযমের নিচে জায়গা করে দিবেন। এক নম্বরে যারা ন্যায়পরায়ণ শাসক, তাদেরকে জায়গা দিবেন কে? 2 নম্বরে ওই যুবক, যেই যুবকেরা যৌবনকালটা কাটায় কার জন্যে? আর বাংলাদেশের যুবকেরা কিন্তু নিজের যৌবন আল্লাহর জন্য দেয় না, বরং রাস্তায় দাঁড়ায় এতিমের মতো মায়াপানের চেহারার দিকে তাকায়া থাকে। এই এলাকায় আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? এলাকায় কিছু যুবক আছে,
স্কুলটা মাদ্রাসাটা কোন সময় ছুটি দিব গড়ির কাটার দিকে চাইয়া তারপরে রাস্তায় যায় দাঁড়ায় থাকে। এমন বেয়াদব আছে না নাই? কোরআনের আইন হলো কোন যুবক যদি কোনো মেয়েকে রাস্তায় ডিস্টার্ব করে 100 বেত্রাঘাত করো। কার আইন? কার আইন? পোলাপাইনে গান গায়, একতারা দেখিলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। আপনাদের এলাকায় জারু পিসা আছে না নাই? আপনারা এগুলোর কি কন? কথা কন না কেন? সবাই একটা করে জারু বানাইবেন লম্বা করে। কোন বেয়াদব যদি কোনো মেয়েকে রাস্তায় ডিস্টার্ব করে সবাই মিল্লা জারু দিয়ে পিটাইবেন। পারবেন নি? পারবেন নি? কেমনে পারবে? যারা চালায় তারা সোনার ছেলেরা এগুলি করে। আমরা যারা কোরআন মানি এগুলির দ্বারে দ্বারে আমরা কথা বলেন আমরা। সুতরাং জারু দিয়ে যদি একদিন পিটাইতে পারেন এরপরে যতদিন বাচ্চা থাকবে রাস্তাঘাটে মায়া পান দেখলে তার মনে পড়ে যাবে গতকালকে জারুর পিঠা খাইছিলাম। কিন্তু পিটাইলে অসুবিধা আছে না নাই? আপনি যদি নাই বিচার করতে না পারেন বিচার কইরেন না। আর বিচারক যদি হয়ে থাকেন বকাটে ছেলেগুলি জারু দিয়ে পিটাই দিবেন। এটা কারণ? জোরে বলেন কারণ? যুবকদেরকে বলে দিয়া যায় রাস্তাঘাটে কোন সুন্দরী মেয়ে দেখছো তোমার কাছে ভালো লাগতেই পারে, ভালো লাগার মধ্যে কোনো দোষ, কথা বলেন দোষ। কিন্তু ভালো যদি লাগে, কোরআন হাদিসের আইন হলো কোন মেয়েকে রাস্তায় দেখেছো ভালো লেগেছে তুমি সোজা চলে যাও মেয়ের বাপের কাছে যায় বলবা আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই, এতে কোনো অসুবিধা। কিন্তু কেমনে যাইবো? সাহস নাই, 10 টাকার পুঁজি নাই, মোবাইলে এমবি পুরায় বাপের থেকে টাকা দিয়া তার কাছে দিয়ে দিব কেডায়? ঠিক না বে ঠিক? সাহস থাকলে বাপের বেটা যদি হোক মাসে 50,000 1 লাখ টাকা কামাই কর, এরপরে রাস্তায় কোনো মেয়ে পছন্দ হয়েছে বাপের কাছে যা, বাপ না বাপের দাদাও বিয়ে দিব। ঠিক না বে ঠিক? কিন্তু 2 টাকার পুঁজি নাই, 1.5 টাকার পুঁজি নাই, কেমনে বিয়ে করবি? কারো কাছে গেলে জারুর পিঠার দরকার আছে না না? তবে ভালো লাগার মধ্যে কোনো দোষ। বিশ্বনবী আবু বকরের বাড়িতে ঢুকলেন। আবু বকরের বাড়িতে ঢুকে আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন 6 বছর। কয় বছর? বুখারীর বর্ণনা মাত্র 6 বছর। আল্লাহর হাবিব হযরত আয়েশা সিদ্দিকার দিকে যখন তাকালেন একবারই তো তাকাইলেন, বিশ্বনবীর কাছে খুব ভালো লাগছে। বিশ্বনবীর হৃদয়ে ভালো লেগেছে, দুনিয়ার কেউ জানে না, এটা জানে কে? আল্লাহর হাবিব বাড়িতে চলে গেলেন, রাতের বেলা ঘুমিয়ে আছেন। আল্লাহর হাবিবকে হযরত জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার ছবিটা অঙ্কন করে আমার বিশ্বনবীকে আয়েশার স্বপ্নে দেখায়া দাও। নবীদের স্বপ্নটা স্বপ্ন না ওহী? নবীদের স্বপ্ন স্বপ্ন না ওহী? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে যে কুরবানি দিয়েছিলেন, জিবরাইল কিন্তু সরাসরি ওহী নিয়ে আসে নাই, তিনি কিন্তু স্বপ্নে দেখছিলেন। ঠিক না বে ঠিক? তিনি তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি দিচ্ছি, তুমি তোমার রায় দাও। তাহলে বোঝা গেল নবীদের স্বপ্ন স্বপ্ন না ওহী। আল্লাহর হাবিব প্রথম দিন হযরত আয়েশা সিদ্দিকাকে স্বপ্নে দেখলেন, দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলেন। তৃতীয় দিন স্বপ্নে দেখার পরে বিশ্বনবী দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ স্বপ্নে দেখায় লাভ কি, দিলে আমারে দিয়ালা। সুবহানাল্লাহর আস্তে কোন কোন মেয়েকে ভালো লাগছে চাইতে হবে কার কাছে? কার কাছে? জোরে বলেন। আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেল। বিশ্বনবীর চাচিরা গেলেন আবু বকরের বাড়িতে, যায় বলেন, আবু বকর তোমার মেয়ে আয়েশা সিদ্দিকার জন্য বিশ্বনবীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কথাটা শোনার পরে আবু বকর সিদ্দিক কাঁদতে শুরু করলেন। কেঁদে কেঁদে বললেন, আপনারা জানেন না বিশ্বনবী আমার মেয়েকে বিয়ে করতে চায়, আমার জন্য এত বড় সুখবর আর নাই। তবে আজকে আপনারা বিশ্বনবীর জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বিশ্বনবী যদি আমার কাছে কলিজাটা চাইতো, আমি আবু বকর আমার কলিজা খুললা বিশ্বনবীরে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা কইয়া 2টা জিলাপি খাইলে আশিকে রাসূল হওয়া। আশিকে রাসূল হইতে কিছু ত্যাগ দীক্ষা দেওয়া লাগে কি লাগে না?
জীবনে একদিন জেল খাটে নাই, একটা গালি শুনে নাই, একটা হামলা খায় নাই, মামলা খায় নাই। আশেকে রাসূল হইছো, এটা আসল না নকল? আসল না নকল? এই নকল আশেকদের সাথে আমাদের কোনো সম্পর্ক? কথা বলেন, সম্পর্ক? খবরদার, সাবধান করে দেয়া যায় যুবকদেরকে। আমরা ভালোবাসা আমাদের আছে না নাই? কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। যারা ভালোবাসবে তাদের ভালোবাসা বাড়বে না কমবে? কিন্তু বাংলাদেশে পচা ভালোবাসা এখন আছে না নাই? কিছু হুজুরেরাও গান গায়, কয় প্রেম করেছে ইসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি। আচ্ছা আপনারা বলেন, ইসুফ আলাইহিস সালাম জুলেখার বয়ে দৌড় দিছে না জুলেখার কাছে গেছে? কথা বলেন। কয় প্রেম করেছেন ইসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি। ইসুফ আলাইহিস সালাম জুলেখার সাথে প্রেম করেন নাই, তবে ইসুফ আলাইহিস সালাম প্রেম করেছেন। সেটা কার সাথে? আমাদেরও প্রেম কার সাথে? আমাদের হৃদয়ে জায়গা আমরা কাকে দেব? আল্লাহর হাবিবের চাচিরা যায় বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম। হযরতে আবু বকর বললেন, তোমার জন্য যদি কলিজা খুলে দিতে হয় তিনি সেটাই দিবে। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকায় বললেন, আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে জানের বন্ধু বানানো জায়েজ নাই। আল্লাহ ছাড়া কাউকে যদি জানের বন্ধু বানানো জায়েজ হইতো, আমি বিশ্বনবী আমার আবু বকরকে জানের বন্ধু বানায় নিতাম। আর বাংলাদেশের পোলাপাইনরা প্রেম কইরা মোবাইলে লেখা রাখে জানের জান, ফানের ফান। আপনাদের এলাকায় বোধহয় নাই। আবার ফতুয়া দেয় প্রেম মানে পবিত্র। পবিত্রতার এখানে কিছুই কিছুই। বেগানা মেয়েদের সাথে পুরুষের কথা কওয়া জায়েজ আছে? মোবাইলে বোধহয় জায়েজ আছে? বলে না বোধহয়। এখানে বোধহয় একজনও নাই। আজকের মাহফিলে যত যুবক এসেছে, এসব পচা কামে আমরা নাই, রাজি আছি না নাই? আমাদের মোবাইলে খারাপ কিছু থাকবে না, রাজি আছি না নাই? আমাদের জীবন কার? আমাদের মরণ কার? আমাদের সম্পদ কার? কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন মরণ কার জন্য? আমার ভাইরা, বাংলাদেশের ছেলে মেয়েগুলি মিডিয়ার কারণে এত বেশি নষ্ট হইল। স্টার জলসা, জি বাংলা, জি সিনেমার কারণে আমাদের বাংলাদেশটা রসাতলে গেছে কি যায় নাই? কম গেছে না বেশি গেছে? 90% মুসলমানের দেশে পিস টিভি চলে না, দিগন্ত টিভি চলে না, ইসলামিক টিভি চলে না। কিন্তু স্টার জলসা চলবে, এটা হাইকোর্টের রায়। ঠিক না বেঠিক? একজন বিচারপতির কাছে বিচার গেল, মাননীয় বিচারপতি আপনি রায় দেন, বাংলাদেশে স্টার জলসা, জি সিনেমা, জি বাংলা চলবে না, কারণ এগুলি আমাদের সংসার ধ্বংস করছে। কিন্তু বিচারপতিরও একটা সংসার আছে না নাই? বিচারপতির ঘরের ভিতরে স্টার জলসার পাগল আছে না না? রিট যেদিন হইল পত্রিকা আইছে, ওই পত্রিকা বিচারপতির বাসায় আছে না নাই? বিচারপতির ওয়াপ পত্রিকা খুললা দেয়, ওনার টেবিলে বিচার গেছে, স্টার জলসা চলতে দেওয়া যাবে না। ঘরে যখন রাত্রে 9টা বাজে বিচারপতি সাহেব গেছে, বেগম সাহেব দাঁড়ায় কয়, খবরদার রায় দিতে হুঁশিয়ে দিও, স্টার জলসা যদি বন্ধ করো তাহলে বেডরুমও জনমের লেগে বন্ধ হয়ে যাবে। বড় লোকেরা কোন জায়গায় দুর্বল? কথা বল, কোন জায়গায়? আর আমাদের গরিবেদের হুঙ্কার আছে না? একটা রিক্সাওয়ালা রিক্সা চালায় বউর কাছে যে মর্যাদা পায়, এই সন্ডা পান্ডা গুলি এর অর্ধেক মর্যাদা বিবির কাছে। কথা ঠিক না বেঠিক? কারণ ইসলাম নাই যেখানে মর্যাদা নাই, ইসলাম আছে যেখানে মর্যাদাও আছে। এক ভদ্রলোক, খুব ভালো বিলিয়ন স্টুডেন্ট, মাস্টার্স পাস করার পর সার্টিফিকেটের মেয়াদ বেশি দিন থাকে না, 3-4 বছর থাকে মাত্র। ঠিক না বেঠিক? কত জায়গায় ইন্টারভিউ দিছে, চাকরি হয় না। যেখানে দেয় সেখানে চাকরি বাদ, রিটার্নের টিকে, কিন্তু বাইবাতে যায়া, বাইবাতে টিকতে হলে কি লাগে? কথা কয় না? কি লাগে? রিক্সাত বয়া খালি গুলায় মনে মনে আর 6 মাস সার্টিফিকেটের মেয়াদ আছে, চাকরি বোধহয় আমার কপালে নাই, লেখাপড়া করে কি লাভ? এবার রিক্সাওয়ালা কয়, ভাই রিক্সাত বয়া কি চিন্তা করেন? কয়, তোর কাছে কয়া লাভ কি, তোর কাম তুই কর। রিক্সাওয়ালা কয়, কইয়া দেখেন না, পারি না, না পারি।
রিক্সাওয়ালাদেরও জ্ঞান বুদ্ধি আছে না নাই? কথা কন না কেন? এত কয় বেড়া তুই বুঝবি কি, তোর কাম তুই কর, বললে তো দেখবেন বুঝি না না বুঝি। কি হয়েছে? কয় বেটা এমএ পাস করছি ফার্স্ট ডিভিশন পাইয়া, কিন্তু 2 বছর গেছে ইন্টারভিউ দিছি রিটার্নে ঠিকই, কিন্তু বাইবাতে গেলে বাদ পড়ে যায়। রিক্সাওয়ালা কয় ভাই চাকরি হইব কেমনে? আসল জায়গায় পানি ঢালেন। কোন জায়গায়? কোন জায়গায়? এত কয় বেটা আসল জায়গা আবার কোনটা? কয় আজকে ইন্টারভিউ দিছেন কোন জায়গায়? কয় এলজিডি তে দিছি। কয় এলজিডির চিফ ইঞ্জিনিয়ারের বাসায় যায় একটা রুই মাছ দিয়ে আইয়েন, দেখবেন চাকরি নিজে নিজে হয়ে যাবে। কয় সত্যি কইছ তো? কয় মিয়া 700 টাকা রুই মাছ দিয়া তো দেখবেন সত্যি না মিথ্যা কইছি। এতে বাজারে যে 1000 টাকা দিয়ে রুই মাছ একটা কিনছে, সোজা চিফ ইঞ্জিনিয়ারের বাসায় নেওয়ার পরে ম্যাডাম রে কইছে, ম্যাডাম এই ধরেন আমার ঠিকানা, আমার বাড়ি দেবেদ্দার অমুক গ্রাম, আমার বাপের নামে, গতকালকে আমি ইন্টারভিউ দিছিলাম, চাকরি হবে কিনা জানি না, আপনার কাছে দিয়া গেলাম, চাকরিটা যাতে হয়। ম্যাডাম কয় বাপ চিন্তা করিচ্ছে, যেই মাছ আনছ চাকরি ইঞ্জিনিয়ার দিব না, তার বাপেও দেওয়া লাগবে। কথা বাস্তব না? কথা বাস্তব না? এবার বড় বড় মাছ কল্লা বড় বড় কইরা বাজি কইরা রাতের বেলা ম্যাডাম খাইছে, ছেলে মেয়েরা খাওয়াইছে, রাতের বেলা ইঞ্জিনিয়ার সব বাসায় গেছে, পেটে ক্ষুধা আছে না নাই? মাছ যখন দিছে মজার মজা করে 3টা খাইছে, কয়টা? খাওয়া দাওয়া শেষ, ড্রয়িং রুমে যায় বইছে। এবার ম্যাডাম কয় ধরো ঠিকানা, এটারে চিনুনি? কয় না চিনি না। কয় ধরো এই ঠিকানা, এই ঠিকানার এই পোলাডারে চাকরি দেওয়া লাগবে। স্যারের মাথা গেছে। কয় তুমি কি কও? কি চাকরি দিব? আন্তাজি কারে চাকরি দেব? কয় চাকরি দেওয়া যাবে না। কয় না দিতে হবে। কয় দেওয়া লাগবে। কয় দেওয়া যাবে না। এবার ম্যাডাম কয় গলার ভিতরে হাত ঢুকাও। গলার ভিতরে হাত ঢুকাও। কয় কেন ঢুকাইতাম? কয় 3টা খাইছো, 3টা টাইনা বাইর করো। কয়টা কি সম্ভব? কয় সম্ভব না হইলে তারা চাকরি দেওয়া লাগবে। অ্যাকশন হইছে কি হয় নাই? কথা বলেন হইছে কি না? সুতরাং এই ফসা জায়গায় রিট করে কোনো লাভ নাই। বাংলাদেশে আমাদের আল্লামার মতো বড় বড় আলেমদের মতো আপনারা যদি 150 সংসদ সদস্য বানাতে পারেন, এই বাংলাদেশে জি সিনেমা চলবে না। আবার একদিন ইসলামিক টিভি, পিস টিভি ফেরত আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? সুতরাং যারা ইসলামের সাথে দুশমনি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা কি চাই? আমরা এই কিতাবটা চাই। আমরা কি চাই? এই কিতাব মানুষকে মানুষ বানায়। এটা কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহ নিজে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কিতাব নাযিল করেছি দুনিয়ার মানুষগুলিকে চরিত্রবান বানাবার জন্য। কোরআনের আইন যদি কায়েম হয়, আমার ভাইরা আপনাদের মতো সাধারণ মানুষের কিচ্ছু হবে না। আপনারা কোনো বিচার আপনাদের বিরুদ্ধে যাবেই না। তবে যারা কলমের খোসা দিয়া কোটি টাকা চুরি করে খায় তাদের অসুবিধা আছে না নাই? কম না বেশি? বাংলাদেশে কোরআনের আইন চালু হলে বর্তমান বাংলাদেশের সংসদ সদস্যদের একটার হাত, তো তারা কি আইন চালু করব? তাদের কাছে এই আশা করে কোনো লাভ। আপনি কোরআনের আইন যদি চালু করতে চান, কোরআন ওয়ালাদের সাথে থাকা লাগবে কি লাগবে না? কোরআন হাদিস যেদিকে আমরা আছি, আমাদের মানুষের দরবারে কোরআন পৌঁছানোর দরকার আছে না না? অনেকে মনে মনে কয় কত বড় নেতা হইছে, কয় হুজুররা কোরআনের আইনের কথা কয়, অন্য অন্য ধর্মের লোকেরা যাবে কই? আল্লাহর চাইতে তোমার জ্ঞান বেশি নাকি? সূর্যটা বানাইছে কে? চন্দ্র বানাইছেন কে? আপনাদের জিজ্ঞেস করতে চাই, আকাশে যখন সূর্যটা উদিত হয় মুসলমানেরাই শুধু আলো পায় আর তাপ পায়, অন্য ধর্মের লোকেরা বোধহয় পায় না। সুতরাং কোরআন দিছে কে? এই কোরআন হাতে নিয়ে বলে যায়, কোরআন দিয়া যদি দেশটা চালা তাইলে শুধু মুসলমান উপকৃত হবে না, সব ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। থাকবে কিনা? কারণ কোরআন ছাড়া কেউ শান্তি দিতে আজকে বর্তমানে শেষ কথা। কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? সারা রাত সালাম আজগা আপনারা থাকবেন, আমি বেগে যাব না। আমরা আর 10 মিনিট তারপরে মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম কোরআন মানলে লাভ আছে না নাই?
কম না বেশি? তবে মমতাজরে দিয়া কিন্তু কোরআনের আইন চালু করা যাবে না। ববিতারে দিয়ে যাবে, কবিতারে দিয়ে যাবে। কোরআনের আইন যদি চালু করতে হয় আলেম ওলামার দরকার আছে না? তবে বাংলাদেশের যে সমস্ত আলেমরা বর্তমানে দোয়া করে, আল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করেন, দোয়া কইরা কোনো লাভ নাই। কারণ হুজুররা নিজেরাই দেশ চালানোর যোগ্যতা এখন অর্জন করতে, যোগ্যতা ছাড়াই আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কি এত বোকা? যে হুজুররা সারা দিনে 19 ঘন্টা ঘুমায়, এই হুজুর দিয়া দেশ চলবে? কথা বলেন, চলবে? দেশ যদি চালানোর যোগ্যতা অর্জন করতে পারেন, আল্লাহ নিজেই আপনাদের যোগ্য মনে করে দেশের দায়িত্ব দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালামরে দেশের দায়িত্ব দিছে কি দেয় নাই? মুসা আলাইহিস সালামরে দিছে কি দেয় নাই? আপনার আমার নবী বিশ্ব নবী দেশ চালাইছে কি চালায় না? বিশ্ব নবী চালাইছে কার আইন দিয়া? আমরা চালানোর দরকার কার আইন দিয়া? ঘরে ঘরে কোরআন বুঝাইয়া দিতে হবে, আপনাদের মাথায় কোরআন ঢুকাইতে হবে। এই কোরআনের মজা যদি আমরা সবার মাথায় একবার ঢুকাইয়া দিতে পারি, আস্তে আস্তে বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি কোরআনের হয়ে যাবে, ঠিক না বেটি? সুতরাং কোরআন হাদিস যেদিকে আমরাও আছি, কোরআন নাই যেদিকে আমরাও নাই। আমরা নামাজি, আমাদের নেতাও হইতে হবে। আরো জোরে কর। আমরা গোশ খাই না, সুদ খাই না, আমাদের নেতারাও গোশ সুদ খাইতে পারবে না। যেই দলের নেতারা নামাজি, সেই দলের কর্মীরাও নামাজি। যেই দলের নেতা গাঞ্জা খায়, কর্মীরা কি খায়? আরো আস্তে কর। হিরোইন খায়, মদ খায়, ঠিক না বেটি? আর যেই দলের নেতারা তাহাজ্জুদ পড়ে, কর্মীরাও সব্বেদারি করে কি করে না? হাশরের ময়দানে জাহান্নামীদেরকে হাত পা বাইন্ধা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। একদল ফেরেশতারা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে যাচ্ছ কেন? এটা তো খারাপ জায়গা। তারা বলবে, আমরা 4টা কারণে জাহান্নামে যাই। 1 নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার কারণ ছিল আমরা নামাজি ছিলাম না। এখানে যত মানুষ আজকে এখানে আসছে, আগামী দিন ফজরের নামাজ বাদ দিবে এমন লোক একজনও নাই। কথা কন না কেন? এই ওয়াজ শুনে কোনো লাভ? এতক্ষণ যতগুলি কথা শুনছি সবগুলি যদি আমল করতে পারি, তাইলে কোরআনের মজা পাওয়া যাবে। আর আমল যদি না করি, মজা পাওয়ার কোনো সম্ভাবনা। আচ্ছা, এই কোরআনটা প্যাকেট করে নাজিল করছেন কে? ওষুধ ডাক্তার থেকে আপনি ওষুধ কিনে আনলেন, একটা সিরাপ। কিছু কিছু ওষুধ তিতা আছে না নাই? মিষ্টি আছে না নাই? তা আপনি যদি সিরাপের বোতল আইনা জিহ্বা দিয়ে চাটেন, ওষুধ ভালো হবে? ওষুধ ভালো হবে? কি করতে হবে? ওষুধ খুললা বাইর করে তারপরে খেতে হবে। সুতরাং কোরআনের মজা যদি পাইতে চান, বাপের জন্য 60 দিনে 40 কইরা কিয়ামত পর্যন্ত কোরআনের মজা পাওয়া যাবে না। কোরআনের রাজ কায়েম করলেই কোরআনের আসল মজা পাওয়া যাবে। কিন্তু আমাদের দেশে হুজুর এটা বাদ দিচ্ছে। এখন হুজুরদের ফুজি হইলো মিলাদ কইরা 10 টাকা নেওয়া, এরপরে ইয়া নবী সালাম আলাইকা, এরপর কথা কাসিদা বানাই লইছে। আপনাদের এলাকায় বোধহয় নাই, আপনাদের এলাকায় বোধহয় নাই। এরা হুজুর না, এরা কোরআনের দুশমন। তুমি যদি অরিজিনাল হুজুর হয়ে থাকো, মিম্বরে দাঁড়াও, মানুষকে কোরআন হাদিস বুঝাও, এলাকার লোক কয়দিন পরে আলেম হয়ে যাবে, ঠিক না বেটি? বিশ্বনবী কি কোরআন শুধু তেলাওয়াত করে শোনানোর জন্য আইছেন না, বুঝাবার জন্য আসছেন? আল্লাহ নিজে বললেন, হাবিব আমি কোরআন নাযিল করেছি আপনার কাছে সহজ করে, আমি বুঝানোর ক্ষমতা দিলাম। আপনি মানুষকে কোরআন বুঝিয়ে দেন, দলে দলে মানুষ কোরআনের পথে আসবে। বুঝানোর জন্য কোয়ালিটি লাগে কি লাগে না? লাগে কি লাগে না? 2টা চিল্লানি দিলেই কিন্তু বক্তা হওয়া। বক্তা হইতে হইলে কথা বলা লাগে কোত্থেকে? আমার ভাইয়েরা, বাংলাদেশে বর্তমানে বক্তার অভাব নাই। নামের আগে আল্লামা, মুফতি, উমক তুমক আছে না? 1 লাখ টাকা দিয়ে বক্তারে আনা লাগে এমন বক্তা আছে না? হেলিকপ্টার দিয়ে আসে আছে না? ওনাদের জিজ্ঞেন, বাবাজি ওয়াজ তো করেন, মুসলমান বানাইছেন কয়জন? জবাব কি আসবে? কি আসবে? বলবে একজনও নাই। কারণ আছে ভাই, কারণ হলো আল্লামা হতে হলে কিছু কোয়ালিটি লাগে। আমাদের আল্লামা কোরআনের দাওয়াত দিয়েছেন 45 বছর। এমন কোন মাহফিল তিনি করে নাই যেখানে বেদুরমিরা মুসলমান হয় না। কথা ঠিক না বেটি? ওনার জনপ্রিয়তা আছে না নাই? আজও আছে না নাই?
ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? আজকে যারা বড় বড় ফিনিশ দিয়া হেলিকপ্টার দিয়া এ বাবা হুজুরেরা লক্ষ লক্ষ মুরিদান লক্ষ লক্ষ হাদিয়া খায়, হাত ধরে কয়েন বাবাজি জীবনে মুসলমান কয়জন বানাইছে? জবানে আসবে একটা, একজনও পারি নাই। কিন্তু আমাদের আল্লামাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি যখন কোরআনের তেলাওয়াত করত মুসলমান মজা পাইতো যত, মুসলিমের আরো বেশি পাইতো। ঠিক না বেঠে? জনপদের দিক থেকে তিনি এতটা শিষ্য আছেন। আপনাদের দেবিদ্বারের থানার ভিতরে বাংলাদেশের সমস্ত বড় বড় হুজুরদেরকে, আমার মতো আলেমদেরকে দাওয়াত দেন, আর চান্দিনা থানার এলাকায় আমাদের আল্লামার একদিন আনেন। ওই দেবিদ্বার এলাকার জনগণ দেবিদ্বার থাকবে না, সবাই চান্দিনা চলে যাবে। কিসের মহব্বতে? কিসের মহব্বতে? সেই লোকটা আমাদের ময়দানে আবার দরকার আছে না? না আমার ভাইয়েরা স্টার জলসায় নামাজ শিখায়, রোজা শিখায়, কোরবানি শিখায় না? নামাজ রোজা হজ যাকাত পিস টিভি ইসলামিক টিভি শিখায়। সুতরাং আমাদের দাবি একটাই, চ্যানেলগুলি আবার খুলে দেওয়া হোক, স্টার জলসা জি বাংলা বন্ধ করে দেওয়া হোক। কিন্তু দিব কে? যারা বন্ধ করবে তারাই তো এগুলি চায়। ভক্ত, ঠিক না বেটি? ভক্তবিন্দু আছে না নাই? এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক, হক কথা যারা বলে তাদের সাথে আমরা আছি না? না। আল্লাহ যেন আমাদেরকে হকের পথে কবুল করে, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। সর্বশেষ কথা, আল্লাহর হক, বান্দার হক, গোলামের হক নষ্ট, নষ্ট, ছেলে মেয়ের হক নষ্ট। সব ছেলেরে সমান দিবেন না আলাদা আলাদা দিবেন? আলাদা না সমান সমান? আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এলাহাবাদ উত্তর পূর্ব পাড়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আমরা কতগুলি গোলাম কোরআনের আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের মাহফিল তুমি কবুল করো। আজকের মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে, জিকির আজকার করা হয়েছে, হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, সালিহিন, আকাবেরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, মুমিন মুমিনাত শুয়ে আছেন সকল আল্লাহর পরে পৌঁছায় দাও। আমাদের মুরব্বি, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন থেকে যারা কবরে চলে গেছে, কবরকে জান্নাত বানায়া দাও। আমাদের মধ্য থেকে আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাত বানায়া দাও। সারা পৃথিবীর মুসলমানের গুনাহ মাফ করে দাও। বাংলাদেশ থেকে যত ছেলে মেয়েরা বিদেশে আছে তাদের উপরে তুমি রহম করো। আজকের মাহফিল তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতির হায়াতকে তুমি দারাজ করে দাও। আব্দুল হালিম পীর সাহেবের হায়াতকে তুমি দারাজ করো। আজকের মাহফিলে অনেক সাদা দাড়িওয়ালা গোলামেরা এসেছে, আল্লাহ যত সাদা দাড়িওয়ালা গোলাম আছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। তাদেরকে আবু বকরের সাথে কবুল করো। আজকের মাহফিলে অনেক মসজিদের ইমামরা এসেছেন, তাদের মর্যাদা তুমি বাড়ায়া দাও। অনেক মসজিদের মুতাল্লি, সভাপতি, সেক্রেটারি, মুয়াজ্জিন সাহেবরা এসেছেন, তাদের উপরে তুমি রহম করো। আজকের মাহফিলে যত যুবকরা এসেছে, যুবকদের জীবনের গুনাহ মাফ করে দাও। যুবকগুলিকে হযরতে বেলালের সাথে তুমি কবুল করো। অত্র এলাকায় যত কবরস্থান আছে তাদের কবরের আযাব মাফ করে দাও। গোরস্থানগুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। অত্র এলাকায় যত মা বোন আছে, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোনগুলিকে খাদিজা আয়েশার সাথে আসর নসিব করে দাও। রব্বুল আলামিন, আমরা দোয়া করি আমার বাংলাদেশের উপরে তুমি রহম করো। আমার মাসুমের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার আব্বার কবরটা আমাদের পেছনে আছে, তার আব্বার কবরকে জান্নাত বানায়া দাও। যাদের আব্বা ও মা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। কতগুলি যুবক কষ্ট করে মাহফিলটা করালেন, তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া মাহফিল করালেন, তাদের জন্য, তাদের মা বাবার জন্য তোমার জান্নাতে একটু জায়গা দিয়ে দাও। এই প্যান্ডেল, এই লাইট, এই মাইক, এই ক্যামেরা যারা দিলেন তাদের ব্যবসা বরকত দান করে দাও। যত আলেম ওলামারা কথা বলেছেন সমস্ত আলেমদের হায়াত বাড়ায় দাও। মাওলানা হাফেজ মুখলিসুর রহমানকে তুমি কবুল করো। মাওলানা হযরত মাওলানা চাঁদ মিয়াকে তুমি কবুল করো।
মাওলানা মোহাম্মদ আলী সাহেবের কণ্ঠকে তুমি কবুল করো। হাফেজ ইমরান বিন লুৎফুরের কণ্ঠকে সারা পৃথিবীর জন্য কবুল করো। সারা বাংলাদেশে হক কথা যারা বলে তাদের হায়াত তুমি বাড়ায়া দাও। মাওলানা তারেক মনোয়ারের উপরে তুমি রহম করো। মাওলানা তারেক মনোয়ারের হায়াত বাড়ায়া দাও। আবু নসর আশরাফি সাহেবের হায়াত তুমি বাড়ায়া দাও। রব্বুল আলামিন ডক্টর আবুল কালাম আজাদের হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ ফখরুদ্দিন মাওলানা ফখরুদ্দিনের হায়াত তুমি বাড়ায়া দাও। হক্কানি আলেম যারা আছে তাদের হায়াতকে তুমি বাড়ায়া দাও। জহিরুল ইসলাম জাবিরের কণ্ঠকে তুমি কবুল করো। হক্কানি আলেম যারা সারা বাংলাদেশে হকের কথা বলে আল্লাহ সমস্ত হক্কানি আলেমদের কণ্ঠকে তুমি হেফাজত করো। জালেমের জুলুম থেকে তাদেরকে তুমি হেফাজত করো। বাংলাদেশে তোমার এক গোলাম 55 বছর সারা দুনিয়াতে কোরআনের দাওয়াত দিছে আল্লাহ, তার কথা শুনে হাজার হাজার মুসলিমেরা মুসলমান হয়ে গেছে। আমরা দোয়া করি কোরআনের পাখিটাকে আরেকবার কোরআনের ময়দানে ফিরাইয়া দাও। তার হায়াতকে তুমি দারাজ করো। তার পরিবারের উপরে তুমি রহম করো। আমার বাংলাদেশের উপরে তুমি রহম করো। আমার বাংলাদেশ স্বাধীন করার জন্য যে সমস্ত মুক্তিযোদ্ধারা জীবন দিয়া দুনিয়া থেকে বিদায় নিলে মুক্তিযোদ্ধাদের কবরটাকে জান্নাত বানায়া দাও। যুদ্ধ আহত মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছে তাদের হায়াত তুমি দারাজ করো। আমার বাংলাদেশের দুই নেত্রীকে তুমি কোরআনের জন্য কবুল করো। আমার বাংলাদেশের আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ প্রশাসনে যারা চাকরি করে তাদের উপরে তুমি রহম করো। আমার পুলিশ ভাইদের উপরে তুমি রহম করো। পুলিশদের ছেলে মেয়েগুলির উপরে তুমি রহম করো। প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের উপরে তুমি রহম করো। রব্বুল আলামিন আমার বাংলাদেশের হককে তুমি কবুল করো। বাংলাদেশের হককে তুমি কবুল করো। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে কোরআনের জন্য কবুল করো। আজকের মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে জ্ঞানী গুণী লোকেরা এসেছে, তাদের উপরে তুমি রহম করো। আল্লাহ আমার ভাই খোরশেদ মাস্টারের ছেলে অসুস্থ, তারে তুমি পূর্ণতা সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন কামাল ভাইয়ের উপরে তুমি রহম করো। আমার জুবাইরের উপরে তুমি রহম করো। জুবাইরের কণ্ঠকে সারা বাংলাদেশের জন্য কবুল করো। যারা বক্তা হতে চায় তাদের তুমি বক্তা বানায়া দাও। কোরআনের কথা বলতে চায় বলার মতো তৌফিক দিয়ে দাও। এই এলাকার উপরে তুমি রহম করো। যারা বেদাত ছড়ায় তাদেরকে হেদায়েত করো। আমাদের সকলকে হক পথে চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল আগামী বছর হবে আমরা জানি না, তবে দুনিয়াতে বাঁচবো কিনা জানি না। প্যান্ডেল থেকে বের হওয়ার আগে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মক্কা মদিনায় যারা যেতে পারে নাই মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। বিশ্ব নবীকে যারা স্বপ্নে দেখি নাই স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। অনেকে অনেক দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিল শোনার জন্য এসেছে আল্লাহ। যতগুলি কথা শুনলাম আমাদের আমল করার তৌফিক দাও। মুরব্বীদেরকে তাদের ছেলে মেয়ের হক আদায় করার তৌফিক দাও। ছেলে মেয়েদেরকে মা বাপের খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে দোয়া করি, দুনিয়া থেকে বিদায় নিব জানি না কার জন্য মসজিদের খাটিয়া তৈরি হয়ে আছে, জানি না কার জন্য সাদা কাপড়ের কাপড় তৈরি হয়ে বাজারে চলে এসেছে আল্লাহ। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব আমাদের জবানে পড়ায় দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।